হে গাইস হোয়াটস আপ। ক্লাস নাম্বার 5-এ আপনাদের সবাইকে স্বাগতম। হোপফুলি আপনারা 1 থেকে 4 নাম্বার ক্লাস পর্যন্ত খুব এনজয় করেছেন। এন্ড যারা এখনো 1 2 3 4 নাম্বার ক্লাস করেন নাই তারা অবশ্যই এই ক্লাসটা আগে করবেন, তারপরে 5 নাম্বার ক্লাসে আসবেন। কজ সেগুলোতে কিন্তু বেসিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আজকের ক্লাসটা আরো গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বিগত ক্লাসগুলোর তুলনায়। সো অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো করবেন। আর যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হন নাই, বিভিন্ন আপডেট কিন্তু আপনারা মিস করে ফেলতেছেন। যারা নতুন তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন। ভিডিওর প্রথম কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে দ্রুত টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন অ্যান্ড আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এই ক্লাসটা আরো গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আর দিন যতই যাচ্ছে বা ক্লাস যতই আসতেছে ডে বাই ডে আপনি কিন্তু এখানে আপনার নলেজটাকে ইনক্রিজ করতে পারবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি এই কোর্সটা শুধু করলে আপনার নলেজ এইখান থেকে এইখান পর্যন্ত যাবে। সো ট্রাস্ট করে আমার সাথে জাস্ট 3টা মাস কাটান। অক্টোবরে আমরা কোর্স করাবো, নভেম্বরে আমরা আপনাকে প্ল্যান অনুযায়ী ট্রেড করাবো, ডিসেম্বরে আপনারা জাস্ট কনফিডেন্স বিল্ড করবেন স্টাডিজের উপরে, কনসেপ্টের উপরে, জাস্ট মার্কেটে সময় দিবেন ওগুলো আমি যেভাবে বলবো ঠিক সেভাবে। এই 3টা মাস আমার কথা মতো চলেন। হ্যাঁ, এটা টোটালি ফ্রিতে হতে যাচ্ছে। কোনো লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করতে হবে না, কোনো পে করতে হবে না। ক্লাস পাবেন সব সব এই ইউটিউব চ্যানেলে। এই ইউটিউব চ্যানেলে সব ক্লাস পেয়ে যাবেন, টোটালি নলেজেবল ভিডিও কোর্স এভরিথিং এইখানে পেয়ে যাবেন টোটালি ফ্রিতে। অ্যান্ড সকল দিক নির্দেশনা বা গাইডলাইন পাবেন আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে, যেখানে আমরা লাইভ এসে আপনাদের সবার সাথে কথা বলবো, সবার সমস্যার কথা জানবো, কে কোথায় বাধাগ্রস্ত হচ্ছেন, কার কোথায় ভুল হচ্ছে সেগুলো কিন্তু শুনবো। আপনারা কিন্তু আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। যারা জয়েন করেন নাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন। অ্যান্ড ক্লাস নাম্বার 5 আরো গুরুত্বপূর্ণ হবে, তাই মনোযোগ সহকারে ক্লাস করবেন। অ্যান্ড অবশ্যই ক্লাস নাম্বার 6 তখনই আসবে যখন এই ভিডিওতে 100 লাইক অ্যান্ড 50টা কমেন্ট তৈরি করে ফেলবেন। অনেকেই কিন্তু কমেন্ট করেন না বা লাইক করেন না। সো যারা ডাউনলোড করে ভিডিও দেখতেছেন তারাও অবশ্যই অনলাইনে এসে জাস্ট একটা লাইক করবেন এন্ড কমেন্ট করবেন। আপনাদের এই লাইক কমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা পরবর্তী ক্লাস নিয়ে আসবো। সো যাদের 1% হলেও উন্নতি হচ্ছে বা আপনারা বুঝতে পারতেছেন আপনাদের কাজে আসতেছে, তারা অবশ্যই এখানে লাইক কমেন্ট করবেন এন্ড ক্লাসটি কেমন লাগতেছে অবশ্যই সেটা কমেন্ট করবেন। তো চলুন স্ক্রিন যাওয়া যাক অ্যান্ড ক্লাসটা আপনারা এনজয় করুন। তো আজকে আমাদের ক্লাস 5, রাইট? আমরা যদি একটু এখানে দেখি, ক্লাস 1 2 3 4-এ আমরা ক্যান্ডেল নিয়ে মূলত বেসিকগুলো সব ক্লিয়ার করেছি। কোর্সটা একটু লেন্দি হয়ে গেছে, বাট ট্রাই করেছি সব কিছু এ টু জেড ডিটেলসে বোঝানোর। ঠিক আছে, আজকে আমাদের ক্যান্ডেল নিয়ে, ক্যান্ডেল স্টিকের যেগুলো প্যাটার্ন আছে মেইনলি, ক্যান্ডেল স্টিক আছে, ডাবল ক্যান্ডেল স্টিক, ট্রিপল ক্যান্ডেল স্টিক, এইগুলো যেগুলো মেইনলি আমাদের প্রয়োজন এবং যেগুলো প্রয়োজন নেই সেগুলো এক নজর দেখে যাব। অ্যান্ড পুরো পিডিএফ আপনাদেরকে দেওয়া আছে, এগুলো আপনারা দেখবেন। ঠিক আছে, আপনারা এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু আপনি ট্রেডার হতে যাচ্ছেন, ট্রেডিংয়ে এসেছেন, সেহেতু আপনাকে সব কিছু বিষয়ে ধারণা থাকতে হবে, জানতে হবে। কিন্তু বাইনারিতে এত কিছুর প্রয়োজন হয় না। ঠিক আছে, তো ক্লাসে যাই। আমরা যদি এখানে একটু দেখি প্যাটার্ন পরিচিতি, ঠিক আছে, এইখানে অনেক কিছু আছে, এগুলো আপনার পড়ে নেবেন। পিডিএফ দেওয়া আছে আপনাদেরকে, ওইখানে পিডিএফগুলো পড়ে নেবেন। মেইন আমরা চলে যাব একদম ক্লাসের টপিকে। ঠিক আছে, এগুলো কিন্তু আমি দেখিয়েছি আপনাদেরকে বিগত ক্লাসগুলোতে। ঠিক আছে, এগুলো আপনারা জাস্ট এগুলো দেখে নেবেন, পড়ে নেবেন। ঠিক আছে, পুরো যেটা পিডিএফ যেটা সেটা একবার পড়ে নেবেন। ওকে, সো এখানে আর না যাই, আমরা আরেকটু নিচে যাই। ঠিক আছে, ক্যান্ডেলস্টিক, এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পরিচিতি। এখন আমরা যদি এখানে কিছু দেখি, ঠিক আছে, এখানে কয়েকটা আমরা প্যাটার্ন দেখতে পারি। প্রথমত যদি দেখা যায় এখানে ডজি স্টার দেখাচ্ছে, ডজি স্টার বলতে কি বোঝায়, বা এখানে দেখাচ্ছে ডজি স্টার বিয়ারিশ, ডজি স্টার বুলদিস, এগুলো কি বোঝায়, এগুলো জাস্ট পড়ে নেবেন। ঠিক আছে, যেগুলো আমার প্রয়োজন, আমাদের প্রয়োজন, সেগুলো আমি আপনাদেরকে এখানে শো করবো। ঠিক আছে, এখন যদি বলতে চাই ডজি কি, অনেকে ডজি প্যাটার্নের সাথে পরিচিত না, অভ্যস্ত না। ডজি মেইনলি হচ্ছে একটা টাইম পাস ক্যান্ডেল। আমি দেখানো বোঝাচ্ছি, ডজি মেইনলি হচ্ছে টাইম পাস ক্যান্ডেল। ঠিক আছে, আপনি ধরেন যে এই যে এই ক্যানেলটা ওপেন হয়েছে, এখানে ওখানে মার্কেট একটু উপরে গেছে আর মার্কেট নিচে আসে, নিচে এসে আবার এখান থেকে আবার সেম যে প্রাইস ওপেন হয়েছে সেই প্রাইসে এইভাবে ক্রস করে ফেলছে। মাঝখানে কি তৈরি করছে, এরকম একটা শাড়ো তৈরি করছে। মেইনলি এটা কি হলো, একটা টাইম পাস করছে। মানে মার্কেট যেখানে ওপেন করেছিল, এখানে যদি দেখি মার্কেট যেখানে ওপেন করেছে, ওপেন করে মার্কেট উপরে গেছে, আবার সেলার্স প্রেশারতে নিচে নিয়ে আসছে, আবার একই সমান প্রেশারতে বায়ার্স নিয়ে গেছে। তার মানে ওপেন প্রাইস এবং ক্লোজ প্রাইস সেম। মেইনলি এটা একটা হচ্ছে টাইম পাস ক্যান্ডেল। ঠিক আছে, ডজিনে অনেক মতামত আছে, অনেক কিছু বুঝতে হয়, জানতে হয় এগুলো। ঠিক আছে, তবে বাইনারির 1 মিনিটের ডজি আসলে খুব একটা ইফেক্ট ফেলে না আমাদের বাইনারির ক্ষেত্রে। তারপরে এখানে ডজিনে অনেক কিছু বলা আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। ঠিক আছে, এগুলো এক্সট্রা করে বলার মতো এখানে কিছু নাই। ঠিক আছে, ওকে, আমরা যদি আরেকটু নিচে যাই, আমাদের মেইনলি যেগুলো প্রয়োজন আমি সেগুলো আমি যদি দেখাই,
এখানে প্যাটার্নের সাথে সবকিছু অ্যারো দিয়ে বোঝানো হয়েছে, এখানে প্যাটার্ন দেওয়া আছে, আপনারা জাস্ট এগুলো দেখে নেবেন, বুঝে নেবেন। এই যে দেখেন নর্দার্ন ডজি, এখানে আরো কি যেন আছে সাউদার্ন ডজি, এইটি যেগুলো আছে এগুলো আসলে এত কিছু নাম জানার আমাদের প্রয়োজন নেই, ঠিক আছে। যে লং অনেক কিছু অনেক কিছু অনেক কিছু অনেক কিছু, এগুলো স্কিপ 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 করলাম, এগুলো আপনারা জাস্ট পড়ে নেবেন, একবার হলেও পড়ে নেবেন, এতে করে আপনাদের একটু মেধার বিকাশ ঘটবে এখানে, ঠিক আছে। ওকে ওকে, আমরা জাস্ট শুরু করব আমাদের যতটুকু মেন যতটুকু প্রয়োজন, ঠিক আছে। ঠিক সেখান থেকে আমরা শুরু করব। এই যে মর্নিং স্টার, এটা আমাদের জানার প্রয়োজন, ঠিক আছে। মর্নিং স্টার মেনলি যে প্যাটার্নটা, মর্নিং স্টার জিনিসটা কি, মর্নিং স্টার মূলত আমাদের দুই ক্ষেত্রে আমরা ট্রেড করতে পারি। মেইনলি মর্নিং স্টার ইন্ডিকেট করে যদি মার্কেটের ডাউন ট্রেন্ডে একটা মর্নিং স্টার তৈরি হয় এই জায়গাতে, তাহলে মার্কেট এটাকে ট্রেন্ডটাকে মানে রিভার্সাল করতে পারে বা মার্কেটকে আপে উঠাই দিতে পারে, ঠিক আছে। মর্নিং স্টার মানে এটা, মানে সেলার্স থেকে বায়ার্স, বায়ার্স বায়ার্স বা সেলার্স ইনডিসিশন ক্যান্ডেল, তারপর আবার বায়ার্সে শিফট করা, ঠিক আছে। এটা যদি 1 ঘন্টা টাইম ফ্রেম হয়, তারপর মানে পরবর্তী 30 মিনিট মার্কেট আপের একটা মুভ দিতে পারে, এটা একটা ইন্ডিকেট করে ফরেক্সের ক্ষেত্রে, ঠিক আছে। তবে এই মর্নিং স্টারকে কাজে লাগিয়ে আমরা বাইনারিতেও কিছু কিছু ট্রেড পেতে পারি, সেটা হচ্ছে ট্রেন্ড লাইনে, ঠিক আছে। আমরা ইন ফিউচার এগুলো শিখবো, তবে প্যাটার্নটাকে আমাদের শিখতে হবে। মর্নিং স্টার মূলত একটা কি, আমি যদি একটু আপনাকে ভালো করে ড্র করে দেখাই, এখানে কিন্তু সব দেওয়া আছে, আপনি যদি একটু দেখবেন যে এখানে মর্নিং স্টার প্যাটার্নটা ড্র করে দেওয়া আছে, ঠিক আছে। আপনি এগুলো যদি দেখে নেবেন, এখানে বুঝে দেওয়া আছে মর্নিং স্টার ক্যান্ডেল, এন্ড এখানে ট্রেন লাইনে দেখানো হয়েছে, মানে এক্স্যাক্ট আমরা এই ট্রেন লাইনে মর্নিং স্টার ইউজ করে আমরা পরবর্তী 1 মিনিট বা 2 মিনিটের জন্য এখানে ট্রেড প্ল্যান করব। ইন ফিউচারে আমরা এগুলো শিখবো, কিন্তু আজকের ক্লাসে আমরা এতটুকুই শিখবো যে মর্নিং স্টারটা কি, কিভাবে কি করে। এখানে এ টু জেড সব কিছু দেওয়া আছে, এখানে গ্যাপ ট্যাপ বলা আছে, গ্যাপ ট্যাপ না থাকলেও কোনো প্রবলেম নাই, আমি আপনাদেরকে ড্র করে দেখাই দিচ্ছি, ঠিক আছে। মেইনলি মর্নিং স্টার ক্যান্ডেলটা হচ্ছে, এখানে যদি একটু দেখাই, প্রথমে তো একটা সেলার্স আসবে, ঠিক আছে, সেলার্সের ক্যান্ডেল আসবে, জাস্ট দেখেন, মাইক মিউট রাখেন, ঠিক আছে। প্রথমে একটা সেলার্সের ক্যান্ডেল আসবে, এর পরবর্তী কি হবে, এই যে ক্যান্ডেল, নেক্সট ক্যান্ডেল যেটা হোক সেটা গ্রিন হইতে পারে, নতুবা এটা কি হতে পারে, এটা রেডও হইতে পারে, ঠিক আছে। এটা ইনডিসিশন একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটাকে যেটা বলা হয়, হ্যাঁ গ্রিনও হইতে পারে, রেড হইতে পারে, তবে এমনটা একটা ক্যান্ডেল হবে, ঠিক আছে। শ্যাডো উপরে থাকতে পারে, নিচেও থাকতে পারে, এগুলো এই টাইপের ক্যান্ডেল হবে। পরবর্তী ক্যান্ডেল এটা গ্রিন ক্যান্ডেল হবে, এটাকে বলে মর্নিং স্টার, ঠিক আছে। এটা যদি মার্কেটের নিচে তৈরি হয়, মার্কেটের বটমে তৈরি হয়, তাহলে মার্কেট এটাকে কি করে, মার্কেট মেইনলি মার্কেটকে এখানে উপর উঠাই দেয়, মর্নিং স্টার মিনস এটা। অ্যান্ড এটা যদি ট্রেন্ড লাইন হয়, যেমনটা এই যে এখানে দেখাচ্ছি, মানে ট্রেন্ড লাইন, ট্রেন্ড লাইনটা কি, যারা বিগিনার তারা হয়তো বুঝবেন না, আমরা এগুলো শিখবো, ঠিক আছে, সামনের ক্লাসগুলোতে। তবে আপাতত বলতেছি, ট্রেন্ড লাইন হচ্ছে এমন একটা লাইন যেখানে মার্কেট ট্রেন্ডে যখন মার্কেট যাচ্ছে এবং মার্কেট যখন কারেকশন নিতে নিচে আসে, সেই কারেকশন লেভেলগুলো বা লোয়ার লো লেভেলগুলো, মানে লোয়ার হায়ার লো লেভেলগুলো যদি ড্র করা হয়, সবগুলো পয়েন্ট ম্যাচ করা হয়, তাহলে আমরা ট্রেন্ড লাইন একটা লেভেল পাই। অ্যান্ড সেই লেভেলে যদি আমাদের এক্স্যাক্ট মর্নিং স্টার তৈরি হয়, তাহলে পরবর্তী 1 মিনিট বা আমরা কি লেভেল থেকে আমরা ট্রেড করতে পারি, এগুলো ইন ফিউচারে শিখবো, সমস্যা নেই, ঘাবড়ানোর কিছু নাই। মেইনলি আপনারা এতটুকু শিখে রাখেন, এই প্যাটার্নটিকে বলা হয় মর্নিং স্টার, যেটা এখানে দেখানো হয়েছে এন্ড এখানে লেখা আছে, বাংলায় অনেক কিছু লেখা আছে, আপনারা জাস্ট এগুলো পড়ে নেবেন, ঠিক আছে। এগুলো ফরেক্সের ভাষায় বলা হয়েছে, মানে ফরেক্স আসলে কেমনে কেমনে কি হয়, গ্যাপ আপ গ্যাপ ডাউন, আপনারা জাস্ট প্যাটার্নটা দেখে নেন, ঠিক আছে। এটা গেল মর্নিং স্টার। এখন নেক্সট যদি আমরা দেখি ইভিনিং স্টার, যেহেতু মর্নিং স্টারের উল্টোটা ইভিনিং স্টার, এটা হচ্ছে মার্কেটের উপরে হবে, ঠিক আছে, বা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ট্রেন্ড লাইনে এটা তৈরি হবে। ইভিনিং স্টারটাও আমি ড্র করে দেখা দিই, তাহলে আপনারা একটু বুঝতে পারবেন, ক্লিয়ার হয়ে যাবে। ইভিনিং স্টার এটা আপ ট্রেন্ড হয়, ঠিক আছে, আপ ট্রেন্ডে মার্কেটকে মূলত ডাউনে নামে, প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল হবে এইরকম, এর পরবর্তীতে রেড হোক বা গ্রিন হোক যে কোনো একটা হবে, এই ক্যান্ডেল কালার করে না, ম্যাটার করে না, ঠিক আছে। পরবর্তী ক্যান্ডেল এখান থেকে কি হবে, সেলার্সের একটা ক্যান্ডেল হবে, ঠিক আছে, এরকম একটা সেলার্সের ক্যান্ডেল হবে, এটাকে বলে ইভিনিং স্টার, যেটা আপনারা এখানে দেখতে পারতেছেন, এই যে এখানে দেখতে পারতেছেন, রাইট, এই যে ইভিনিং স্টার। এটা এখানে যদি বাংলা একটা বলি, কোনো আপনি না মার্কেটে বুলিশ ট্রেডের পর, আচ্ছা গ্যাপ ট্যাপ এগুলো লিখছে, ঠিক আছে, এগুলো বাদ নেই। ধরেন যে মার্কেট এখানে আপ ট্রেন্ডে গেছে, তারপরে মর্নিং স্টার তৈরি হয়েছে, বা এখানে কোনো রেজিস্ট্যান্স আছে, একটু যদি দেখাই, মানে এখানে ধরেন যে কোনো রেজিস্ট্যান্স আছে, সেখানে তৈরি হয়েছে। মর্নিং স্টার মানে কি, মেইনলি আপ ট্রেন্ডে মার্কেটকে উপরে যদি হয়, সরি ইভিনিং স্টার ডাউন ট্রেন্ডে নামায় দেবে, ঠিক আছে, এটাকে ইভিনিং স্টার বলে। আপ ট্রেন্ডে মার্কেটে যদি টপে যদি এই প্যাটার্নটা তৈরি হয়, তাহলে মার্কেট ডাউন ফ্লো নামায় দেবে। মেইনলি এগুলো প্যাটার্ন তৈরি হয়েছে লং টার্ম টাইম ফ্রেমের জন্য, মানে এগুলো ক্যান্ডেলের টাইম ফ্রেম হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা, এগুলোর জন্য এগুলো প্যাটার্ন তৈরি হয়েছে, কিন্তু আমরা এগুলো বাইনারিতে শিখি, ঠিক আছে। তো ট্রেডিং যেহেতু আপনি শিখতেছেন, এগুলো বিষয়ে নলেজ থাকা প্রয়োজন, এগুলো ফলো করেও আমরা একটা দুইটা ট্রেড আমরা পেতে পারি, তো সব কিছু শিখে রাখা প্রয়োজন। তো এটা মেইনলি ইভিনিং স্টার। ইভিনিং স্টার মূলত দুইভাবে আমরা ট্রিট করতে পারি, একটা হচ্ছে রেজিস্ট্যান্সে, ঠিক আছে, আরেকটা হচ্ছে আমাদের ট্রেন্ড লাইনে, ঠিক আছে। এগুলো আমরা ইন ফিউচার শিখবো, জাস্ট শিখে রাখেন, এই প্যাটার্নটা হচ্ছে ইভিনিংসের নাম, বাংলায় অনেক কিছু লেখা আছে, এগুলো আপনারা পড়ে নেন। এগুলো পড়ে আপনাদের বুঝাইতে গেলে আসলে ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাবে, আমি এত বড় ক্লাস করতে চাচ্ছি না।
ওকে, মর্নিং স্টার, ইভিনিং স্টার। আচ্ছা, এটা আপনার পড়ে নেন, এখানে অনেক কিছু সুন্দর করে বুঝে দেওয়া আছে। এই যে ইভিনিং স্টার, ঠিক আছে, যে এখানে দেখেন এই যে ইভিনিং স্টার হয়েছে মার্কেট ডাউনফল দিচ্ছে, রাইট? এগুলো আপনারা একটু বুঝে নিন, ঠিক আছে, জাস্ট একটু পড়ে নিলে বুঝতে পারেন। বাংলা লেখা আছে, সহজ সাবলীল ভাষায় লেখা আছে। মর্নিং ডজি স্টার অনেকে বলে, আবার ইভিনিং ডজি স্টার বলতেছে। আচ্ছা, এগুলো বাদ দেয়, মানে যেগুলো মাঝখানে ডজি থাকবে আর কি, সেগুলোকে মর্নিং ডজি স্টার বলা হচ্ছে বা ইভিনিং ডজি স্টার বলা হচ্ছে। মেইন কথা সেম, সব কিছু সেম হবে ইভিনিং ডজি স্টারের ক্ষেত্রে বা মর্নিং ডজি স্টারের ক্ষেত্রে, ঠিক আছে। এই দেখেন ডজি স্টার বলতে এখানে কি বোঝাচ্ছে, এখানে জাস্ট মাঝে যে ক্যান্ডেল থাকবে সেটা তো হবে ডজি, এরকম ডজি, ঠিক আছে। তার পরবর্তী ক্যান্ডেল এরকম এরকম মার্কেট ডাউনফল দেবে। কিন্তু আগের ইভিনিং স্টারে কীরকম দেখছিলাম, আগের ইভিনিং স্টার জাস্ট এরকম একটা গ্রিন ক্যান্ডেল ছিল, তারপর একটা ক্যান্ডেল স্পিনিং ক্যান্ডেল ছিল। গত ক্লাসে কিন্তু আমরা ক্যান্ডেল শিখেছি যে কোন ক্যান্ডেল কী নাম। স্পিনিং ক্যান্ডেল হওয়ার পরে মার্কেট এখানে রিভার্সাল আসলো। এটাকে বলা হয় মর্নিং ইভিনিং স্টার, নর্মাল ইভিনিং স্টার। আর এটা কি বলা হয়, ইভিনিং ডজি স্টার, ঠিক আছে। জাস্ট এটা ডজি থাকার কারণে, সিম্পল, সব কিছুর ভিত্তি একই, ঠিক আছে। ওকে, আমরা পরবর্তীতে যাব। এই দেখেন এটা হচ্ছে স্পিনিং টপ। এই ক্যান্ডেলগুলোর নাম আমাদের জানতে হবে। এটাকে স্পিনিং ক্যান্ডেল কিন্তু বলা হয়, ঠিক আছে। মেইনলি স্পিনিং ক্যান্ডেল বলা হয়, আমরা সহজ ভাষায় স্পিনিং বলে থাকি, অনেকে স্পিনিং টপস বলে থাকে, ঠিক আছে। মেইনলি এই যে মার্কেটকে ট্রেন্ডগুলোকে ঘুরাইতে সাহায্য করে। একটা জিনিস বোঝার চেষ্টা করেন, আমি যদি স্বাভাবিক করতে আপনাকে জাস্ট প্রাইস অ্যাকশন ভিত্তিতে একটু বুঝাই তাহলে একটু বুঝতে পারবেন। এখানে যদি আপনি দেখেন একটা জিনিস বোঝান, মার্কেটে ধরেন বায়ার্স আসতেছে, এবার বায়ার্স আসতেছে, একটা জিনিস বোঝেন, এবার শ্যাডো ছাড়তেছে, শ্যাডো ড্র করতেছি না, শ্যাডো ছাড়তেছে, ঠিক আছে, বায়ার্স আসতেছে, আস্তে আস্তে কী করতেছে, বায়ার্স বডি যদি কম্পেয়ার করেন, এগুলো কিন্তু আমরা ক্লাসে শিখবো। বায়ার্স যদি বডি কম্পেয়ার করেন তাহলে কী করতেছে, বায়ার্স আস্তে আস্তে কমে যাচ্ছে, মানে ডিক্রিজ হচ্ছে। সেই জায়গাতে যদি এরকম একটা ক্যান্ডেল তৈরি করে, মেইনলি এগুলো একটু ডাউনফল দিতে সাহায্য করে, বা এই ক্যান্ডেলগুলো যদি স্পিনিং টপ, এই ক্যান্ডেলগুলো যদি লেভেল হয় তাহলে মার্কেট রিভার্সাল করতে সাহায্য করে, ঠিক আছে। এগুলোকে এখানে যদি একটু এটা যদি একটা হইতো, এখানে যদি একটা রেজিস্ট্যান্স থাকতো, তাহলে মেইনলি আমরা এখানে রিভার্সালের জন্য যাইতে পারতাম। ইন ফিউচার আমরা এগুলো শিখবো, উইথ ইনফরমেশন, উইথ কনফার্মেশন, এভরিথিং, সব কিছু মিলিয়ে শিখবো। আপাতত দৃষ্টিতে আমরা জাস্ট এগুলো দেখতেছি, এগুলা জাস্ট ব্রেনের ধলাই করতেছি বলতে পারেন, বা জানার জন্য জানতেছি। ওকে, এটাকে বলে স্পিনিং ক্যান্ডেল। আপনার এই ক্যান্ডেলগুলোকে একটু মনে রাখবেন, কেমন? ওকে, নেক্সট আমরা যদি যাই, স্পিনিং টপ বিয়ারিশ। এটা আচ্ছা, এখানে উপরে হয়েছে রেড ক্যান্ডেল, হয়েছে স্পিনিং ক্যান্ডেল, এখানে মার্কেট ডাউনফল দিছে, মেইনলি এই কারণেই বলা হচ্ছে স্পিনিং টপ বিয়ারিশ, ঠিক আছে। এখানে দেখেন, যদি আর একটু দেখাই, এগুলো জাস্ট ফরেক্সের চার্ট হিসাবে এই পিরিয়ড তৈরি করা, ঠিক আছে, এই পিরিয়ডটা তৈরি করা হয়েছে। সো আপনারা অন্য কিছু ভাইবেন না, এইগুলো জাস্ট আপনারা শেখার জন্য পড়বেন। ওকে, যারা সময় দিতে পারবেন, আসলে দিনে একটা দুইটা তিনটা পেজও পড়তে পারবেন, এটা অনেক অনেক কিছু জানতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। ওকে, মেইনলি আমাদের যতটুকু জানার প্রয়োজন, এগুলো আমাদের আর কিছু প্রয়োজন নেই। এই যে ড্রাগন ফ্লাইট ডজি, এটাকে বলে ড্রাগন ফ্লাইট ডজি আমরা দেখলাম, রাইট? ড্রাগন ফ্লাইট ডজি, ঠিক আছে। অ্যান্ড এটা হলো মূলত কি, আমরা যদি একটু দেখি, বুলিশ এবং বিয়ারিশ দুটো আলাদাভাবে ভাগ করা হয়েছে, ডজিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। আরেকটা ডজি বলে, মেইনলি ডজি তো এটা, রাইট, যেটা কোনো বডি নেই, শ্যাডো টাডো এরকম সেম, এটাকে ডজি বলতেছে। আরেকটাকে ড্রাগন ফ্লাই ডজি বলতেছে, এরকম যেটার নিচের দিকে জাস্ট শ্যাডো থাকবে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে ড্রাগন ফ্লাই ডজি, যেটা মার্কেটের নিচে যদি হয় তাহলে মার্কেটকে আপের দিকে ইন্ডিকেট করে মুভ দেয়, ঠিক আছে, বুলিশ। অ্যান্ড উপরের দিকে হলে গ্র্যাভিস্টোন ডজি একটা আছে, সেটাকে মার্কেট ডাউনফল একটা দেওয়ার চেষ্টা করে। নিচে আমরা দেখতে পারবো মেবি, এই যে দেখেন গ্র্যাভিস্টোন ডজি, ঠিক আছে। গ্র্যাভিস্টোন ডজিটা কি সেম, ওটার উল্টা। ড্রাগন ফ্লাই ডজি অ্যান্ড গ্র্যাভিস্টোন ডজি দুটো সেম, একে অপরের উল্টোটা আর কি, ঠিক আছে, বিপরীত। এটার নিচের দিকে একটু জাস্ট শ্যাডো থাকবে, উপরের দিকে ডজি থাকবে। অ্যান্ড এটা মার্কেটে কী করে, মার্কেটকে ডাউনফল নিয়ে যেতে সাহায্য করে। যদি লং টার্ম টাইম ফ্রেমে 1 ঘন্টার একটা ক্যান্ডেল যদি এরকম ফর্ম করে, তাহলে পরবর্তী মার্কেট এটা ডাউনের দিকে মুভ দিতে পারে। ওকে, গ্র্যাভিস্টোন ডজি এগুলো শিখলাম আমরা, চলে যাই। এখানে অনেক কিছু লেখা আছে, সাধারণত আপট্রেন্ডে মার্কেটের চূড়ায় গ্র্যাভিস্টোন ডজি দেখতে পাওয়া যায়। এটি বিয়ারিশ রিভার্সাল সিগন্যাল প্রদান করে থাকে, তবে এর ব্যতিক্রমও ঘটে। অনেক সময় ডাউন ট্রেন্ডে মার্কেটের তলায় গ্র্যাভিস্টোন ডজি দেখতে পাওয়া যায়, তখন এটি বুলিশ রিভার্সাল প্রদান করে থাকে, ঠিক আছে। এই যে দেখেন, অ্যান্ড ডান দিকে এগুলো সব দেওয়া আছে, আপনারা জাস্ট একটু দেখে নেবেন, প্যাটার্ন দেখবেন, প্লাস পাশে লেখা পড়বেন, সব কিছু A to Z বুঝতে পারবেন। ওকে,
হারামি জিনিসটা কি, মেইনলি রেড ক্যান্ডেলের বডির মধ্যে একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজ করবে। এটা আমাদের এত খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট মনে রাখবেন এরকম একটা দুইটা ক্যান্ডেল মিলে যে প্যাটার্ন তৈরি করে এটাকে হারামি বলা হয়। এটা হারামি, বুলিশ হারামি, আর এটা বিয়ারিশ হারামি। যখন গ্রিন ক্যান্ডেলের বডির মধ্যে যখন একটা রেড ক্যান্ডেল ক্লোজ করবে, ঠিক আছে, এটা হলো বিয়ারিশ হারামি। ঠিক আছে, আবার একই সাথে রেড ক্যান্ডেল বডির মধ্যে আবার যদি গ্রিন ক্যান্ডেল যদি করে, এটা বুলিশ হারামি। ঠিক আছে, এখানে জাস্ট প্যাটার্নে দেওয়া আছে। মার্কেট যদি এখানে বুলিশ হারামি হয়, রেডের নিচে রেডের ভিতরে যদি গ্রিন হয়, আমি যদি একটু দেখাই প্যাটার্ন, আমি ড্র করেও দেখাই, এতে করে পিডিএফ তো আছেই, জাস্ট আমি যদি একটু বলে বিলো বুঝাই তারপর আপনারা এখানে বুঝতে পারেন। অনেক বড় পিডিএফ তো আমি চাচ্ছি কভার করতে, দ্যাটস ওয়াই আমি স্কিপ করে যেতে চাচ্ছিলাম। ধরেন মার্কেট এখানে ডাউনফল দিচ্ছে, ডাউনফল দিচ্ছে, ডাউনফল দিচ্ছে। আচ্ছা, ভালো করে ড্র করে দেখা দিই। মার্কেট ডাউনফল দিচ্ছে, এভাবে ডাউনফল দিচ্ছে, ডাউনফল দিচ্ছে। এমতো অবস্থায় মার্কেট কী করছে, এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলের এই অবস্থায় একটা এরকম একটা ক্যান্ডেল দিছে, এটাকে বলা হচ্ছে বুলিশ হারামি। এই যে কোন দুইটা ক্যান্ডেল মিলে, এই দুইটা ক্যান্ডেল মিলে বলা হচ্ছে বুলিশ হারামি প্যাটার্ন। যদি মার্কেটে এরকম ডাউন ট্রেন্ডে মুভে এরকম একটা যদি দেয়, মার্কেট এখানে যে ওপেন হবে এমন না, মার্কেট এখানে ওপেন হতে পারে। ঠিক আছে, এরকম একটা হতে পারে। মেইনলি এটা বোঝাচ্ছে এটা 50%-এর উপর কভার করতে হবে। এই রেড ক্যান্ডেল যেটা আছে, রেড ক্যান্ডেল 50%-এর উপর কভার করতে হবে, তাহলে মেইনলি এটাকে বুলিশ হারামি বলা হয়। ঠিক আছে, আমরা বাইনারি তত বেশি কিছু দেখি না, জাস্ট এই একটা প্যাটার্ন হয়েছে, এটাকে বুলিশ হারামি দেখছি। অ্যান্ড মার্কেটে কী করে, মার্কেট যখন ডাউন ট্রেন্ডে কোনো বুলিশ হারামি হয়, তো মার্কেট এখান থেকে আপনি মুভ দিতে পারে। যেমনটা এই যে দেখেন মার্কেট ডাউনফল দিছে, যদি আমরা একটা এখানে একটু দেখি, মার্কেট ডাউনফল দিছে, এখানে ডাউনফল দেওয়ার পরে এই যেখানে বুলিশ হারামি তৈরি করছে, মার্কেট এখান থেকে আপের একটা মুভ দিছে। আবার একই সাথে এখানে যদি দেখি বিয়ারিশ হারামি, বিয়ারিশ হারামি কি সেম, মার্কেট আপ ট্রেন্ডে গেছে, রাইট? আমরা যদি একটু দেখি মার্কেট আপ ট্রেন্ডে গেছে, এরভাবে আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড একটু দেখায়। ওয়েট, সাপোজ মার্কেট এভাবে আপ ট্রেন্ড গেছে, আপ ট্রেন্ড গেছে, আপ ট্রেন্ড গেছে, হঠাৎ করে মার্কেট এমন একটা ক্যান্ডেল তৈরি করছে, এটাকে বলা হয় বিয়ারিশ হারামি। ঠিক আছে, বিয়ারিশ হারামি। অ্যান্ড মার্কেট এখান থেকে মার্কেট কী করবে, ফল করার একটা সম্ভাবনা থাকে। মেইনলি জানার জন্য আমরা এগুলো শিখতেছি। ঠিক আছে, কতটুকু কার্যকরী মার্কেটে গেলে বুঝতে পারবেন। আসলে আমি যখন ট্রেড করি তখন এগুলো আমার কিছু দেখার প্রয়োজন হয় না, শেখার জন্য, বেসিক আপনাদের ক্লিয়ার করার জন্য অ্যাজ এ মেন্টর হিসেবে আমার প্রয়োজন আপনাদেরকে সব কিছু দেওয়া এবং বেসিক থেকে আপনাদেরকে উপর তোলা। অ্যান্ড এগুলো ফরেক্সের ক্ষেত্রেও লাগে। ঠিক আছে, যে প্যাটার্নগুলো নাম কি, অ্যাজ এ ট্রেডার হিসেবে এগুলো জানা প্রয়োজন সবারই কম বেশি। সো দ্যাটস ওয়াই আমি কভার করতেছি। ওকে, বুলিশ হারামি, বিয়ারিশ হারামি গেল। এখন যদি আমরা এখান দেখি যে দেখেন বিয়ারিশ হারামি হয়েছে, মার্কেট এখানে কিন্তু ডাউনফল দিছে। হারামি ক্রস বুলিশ এটা বাদ দিয়ে এগুলো 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 স্কিপ স্কিপ স্কিপ। ঠিক আছে, স্কিপ স্কিপ, এগুলো আপনারা জাস্ট পড়ে নেন। ঠিক আছে, স্কিপ করলাম, স্কিপ করলাম। 3 ইনসাইড আপ, এটা প্রয়োজন আছে। 3 ইনসাইড আপ, মেইনলি এটা তিনটা ক্যান্ডেল মিলে একটা তৈরি হবে। ঠিক আছে, তিনটা ক্যান্ডেল মিলে এই যে 3 ইনসাইড আপ, এই ক্যান্ডেলগুলো তৈরি হয়। ওকে, আমরা যদি এখানে একটু দেখি, এখানে অনেক কিছু গ্যাপ, গ্যাপ ডাউন, গ্যাপ আপ, এগুলো নিয়ে অনেক সময় হয়তো বা বলা থাকতে পারে। আমরা মেইন অর্থে আমরা যদি একটু এই 3 ইনসাইড আপ প্যাটার্নটা যদি একটু দেখি, মেইনলি এটা হচ্ছে এমনটা, এটা তৈরি হয় বুলিশ হারামির পর থেকে। ঠিক আছে, এরকম একটা ক্যান্ডেল ডাউন ট্রেন্ডে, রাইট, এটা একটা রেড ক্যান্ডেল হবে, ডাউন ট্রেন্ডে মার্কেট চলতেছে। সাপোজ ডাউন ট্রেন্ডে মার্কেট চলা অবস্থায় মার্কেট এরকম একটা ক্যান্ডেল তৈরি করছে। এইখানে কি এটাকে এই দুটো ক্যান্ডেল মিলে কী হয়েছে, বুলিশ হারামি। পরবর্তী একটা ক্যান্ডেল কী করছে, এরকম একটা ক্যান্ডেল দিছে, এরকম একটা ক্যান্ডেল দিছে। এই যে এই ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলের মধ্যে, এক মিনিট যদি দেখে, এই যে রেড ক্যান্ডেল, ঠিক আছে, এই যে রেড, এই তিনটা ক্যান্ডেল, এই তিনটা ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলের মধ্যে যে বাকি দুইটা গ্রিন ক্যান্ডেল দিছে, এই দুইটা গ্রিন ক্যান্ডেলকে বলা হয় 3 ইনসাইড আপ। যদি মার্কেট ডাউন ট্রেন্ডে এটা যদি দেয় বা কোনো সাপোর্ট লেভেলে যদি এটা হয়, তাহলে মার্কেট ইন্ডিকেট করে মার্কেট এখান থেকে আপের দিকে একটা মুভ দিবে। সাধারণ অর্থে এই 3 ইনসাইড আপ প্যাটার্ন অনুযায়ী এটা আমাদেরকে ইন্ডিকেট করা হয়ে থাকে। বিস্তারিত এখানে বলা আছে, আপনারা যদি দেখে নেবেন, এখানে বলা হয়েছে, এখানে জাস্ট এই দুইটা ক্যান্ডেল বুলিশ হারামি দেখানো হয়েছে এখানে, তারপরে এখানে বোঝানো হয়েছে। ঠিক আছে, ওকে, পরবর্তী ক্যান্ডেলটা গ্রিন হইতে হবে। 3 ইনসাইড ডাউনও আছে, একদম সেম জিনিস। 3 ইনসাইড ডাউন কি, এই যে দেখেন এখানে সব কিছু দেওয়া আছে। 3 ইনসাইড ডাউন কি, 3 ইনসাইড ডাউন আবার দেখাইতে হবে, তারপর আমি দেখাই দিই, না দেখালেও হয়, দুটো একই, একটু জাস্ট একটু ভিন্ন। ঠিক আছে, আপ ট্রেন্ডে মার্কেট চলতেছে চলতেছে চলতেছে, মার্কেট এভাবে একটা রেড আসছে, এটা কি হয়েছে, বিয়ারিশ হারামি হয়েছে। এই দুইটা ক্যান্ডেল মিলে, এই দুইটা প্যাটার্ন মিলে বিয়ারিশ হারামি হয়েছে। পরবর্তী ক্যান্ডেল কি করছে, 3 ইনসাইড ডাউন হয়েছে। ঠিক আছে, সরি, এটার মধ্যে থাকতো, তো যাই হোক একটু বেরিয়ে আসছে, 3 ইনসাইড ডাউন হয়েছে। এটা যদি কোনো রেজিস্ট্যান্স লেভেলে থাকে বা মেইনলি মার্কেটে যদি টপে উঠে থাকে, তাহলে মার্কেট এখান থেকে একটা ডাউনফল করে। মার্কেট আমাকে এই তিনটা প্যাটার্ন মিলে এইটাই ইন্ডিকেট করে।
ঠিক আছে। ওকে, আমরা স্কিপ করে ফেললাম। হ্যামার ক্যান্ডেল নিয়ে আমাদের অনেক অনেক জিনিস আছে, অনেক কিছু শিখতে হয়, অনেক কিছু জানতে হয়। হ্যামার ক্যান্ডেল আমি যত কিছু প্রেডিকশন করি মেইনলি শ্যাডো নিয়ে, ঠিক আছে, মার্কেটের শ্যাডো নিয়ে। শ্যাডো বলতে আমি যদি একটু বোঝাই, আমরা ইন ফিউচার এগুলো শিখবো অ্যাডভান্স ক্লাসগুলোতে গিয়ে। এগুলোতে কিছু নেই, এগুলো তো আমাদের বেসিক ক্লাস। অ্যাডভান্স ক্লাসগুলোতে গিয়ে আমরা কয়েকটা হাতে গোনা কয়েকটা কনসেপ্ট শিখবো। এই হাতে গোনা কয়েকটা কনসেপ্ট মিলিয়েই মার্কেট অ্যানালাইসিস করি। অ্যান্ড আমার অ্যাকুরেসি তো আপনারা দেখছেনই, অ্যাকুরেসি সম্পর্কে আর কিছু বলার নেই, আপনারা সবাই জানেন আমার অ্যাকুরেসি কেমন। মেইনলি আমি কি করি, মার্কেটে এই যে শ্যাডো আছে রাইট, এই ক্যান্ডেলের যে শ্যাডো, ক্যান্ডেলের বডি, এই ক্যান্ডেলের যে বডি, এই ক্যান্ডেল কতটুকু বডি, অ্যান্ড এটার যে শ্যাডো, এই যে ক্যান্ডেল শ্যাডো, একটা ক্যান্ডেল শ্যাডো থাকে এইভাবে রাইট, প্রতিটা ক্যান্ডেল শ্যাডো থাকে। এই যে শ্যাডোগুলো, এই শ্যাডোগুলো রিডিং করা জানি আমি, এই শ্যাডোগুলো রিডিং বুঝি যে শ্যাডো কী করতে পারে, বায়ার্সের পটেনশিয়াল কতটুকু, কোথায় সেলার্স অ্যাক্টিভ, কোথা থেকে সেলার্স আসতে পারে, কোন লেভেল থেকে কী হইতে পারে, এভরিথিং আমি এগুলো রিডিং করি। অ্যান্ড হাতে গোনা কয়েকটা কনসেপ্ট, আমার কনসেপ্ট খুবই সাধারণ মনে হবে, কিন্তু এগুলো দিয়ে যদি কেউ কমপক্ষে 6 মাস সময় দেয়, সে এতটা অ্যাকুরেসি আসবে তার। আমি কি বলতেছি, আমার অ্যাকুরেসি জানেন, আমি কিছু এখানে প্রুফ করা কিছু নাই, কথা আমি প্রতিনিয়ত আপনাদের সিগনাল দিই, আমাদের কোনো সিঙ্গেল ডেড লস নাই, টানা 54 দিন আমি আপনাদের প্রফিট করাচ্ছি রাইট, আমাদের যে ফ্রি সিগন্যাল গ্রুপে। তো এটা কেমনে সম্ভব, কজ আমার অ্যাকুরেসি আপনাদের প্রুফ করে দেখাইছি আমি, ঠিক আছে, আমার যে নলেজ আছে এটা আপনাদেরকে আমি প্রুফ করে দেখাইছি অলরেডি। অ্যান্ড আমি সিম্পল লজিকগুলো ফলো করেই অ্যানালাইসিস করি। অ্যান্ড তার মধ্যে আমার হ্যামার ক্যান্ডেল খুবই পছন্দের। হ্যামার ক্যান্ডেল মানে যেই ক্যান্ডেলগুলো শ্যাডো অনেক বড় বড়, সেই ক্যান্ডেলগুলো আমার খুবই পছন্দের, কজ আমি সেই ক্যান্ডেলগুলো ভালো রিড করতে পারি, ঠিক আছে। ইন ফিউচার আমরা শিখবো অ্যাডভান্স ক্লাসের শেষের দিকে গিয়ে, কজ শুরুর দিকে আমি কখনো শেখাবো না, কজ এগুলো স্টেপ বাই স্টেপ আমাদের শিখতে হয়। অ্যান্ড আরও কিছু কারণ আছে, এগুলো ইন ফিউচার আস্তে আস্তে বুঝতে পারবেন। ওকে, আমরা যদি একটু দেখি হ্যামার ক্যান্ডেল, মেইনলি হ্যামার ক্যান্ডেল বলতে ইন্ডিকেট কী করতেছে, একটা কথা মনে রাখবেন, আমি যে এখানে যতগুলো ক্যান্ডেলস্টিক দেখালাম এখানে, এগুলো মেইনলি 1 ঘন্টা মানে লং টার্ম টাইম ফ্রেমের জন্য এগুলা ভিত্তি করে এগুলো তৈরি করা হয়েছে প্যাটার্নগুলো, ঠিক আছে। এখন বাইনারিতে আমরা 1 মিনিট ট্রেড করি, 1 মিনিট ট্রেডে হ্যামার ক্যান্ডেলের যদি ধরে রাখি, একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে, অ্যান্ড যদি আমি ভেবে রাখি যে মার্কেট পরবর্তী আপে যাবে, তাহলে এটা কতটুকু সত্যি হবে মনে বলেন। তার উপর আবার কী ভাবতেছি আমরা, তার উপর আবার ভাবতেছি আমরা ওটিসিতে বেশিরভাগ আমরা সবাই ট্রেড করি, ওটিসিতে যদি আবার এই লজিক লাগায় কতটুকু কাজে দিবে বলেন, কাজে দিবে না রাইট। কিন্তু এই জিনিসগুলো আমাদের শিখতে হবে, জানতে হবে, এগুলো প্রাইস অ্যাকশনের ভিত্তিতে। আপনি যদি এই একই সিস্টেম কোটেক্সের মধ্যে যদি টাইম ফ্রেম, ক্যান্ডেল টাইম ফ্রেম যদি 20 মিনিট 30 মিনিট করেন বা 1 ঘন্টা করেন, 1 ঘন্টা করে যদি এইরকম একটা হ্যামার দেখেন, তাহলে দেখুন পরবর্তী মার্কেট আপে গেছে বা ডাউনে গেছে, এরকম হচ্ছে, ঠিক আছে, কজ এটা প্রাইস অ্যাকশন রিয়েল মার্কেটের ক্ষেত্রে বলতেছি। কিন্তু ওটিসির ক্ষেত্রে তো এগুলো হয় না। কিন্তু এই হ্যামারের নামটা জেনে রাখছেন রাইট, এক সময় এই হ্যামার দিয়ে আমি আপনাদেরকে মার্কেট অ্যানালাইসিস করে দেখাবো যে মার্কেট আমাদেরকে এই পিডিএফ আমাদেরকে বলতেছে হ্যামার মানে আপে যাবে, কিন্তু আমি বলি হ্যামার মানে মার্কেট ডাউন আসবে। কেমনে, কখন, কিভাবে, এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো কোনো একদিন। ওকে, কোনো একদিন বলতে আমাদের অ্যাডভান্স ক্লাসগুলোতে, ঠিক আছে। আপাতত যেগুলো আমাদের দেওয়া আছে বা আমাদের যতটুকু নলেজ নেওয়া উচিত, ততটুকু আসলেই শিক্ষণীয় বিষয়গুলো সেগুলো বলবো। আর আমি যেটা একটু আগে বললাম, এটা তো আমাদের গোপন ট্রিক্স টিপস, যেগুলো ওটিসির ক্ষেত্রে কাজ করে, সেগুলো তো আমাদের শেষে বলবো রাইট। কিন্তু মেইনলি আমরা ফরেক্স ক্রিপ্টোর ক্ষেত্রে যেগুলো আবার ক্যান্ডেল স্টিক নিয়ে আমাদের যে টোটালি আলোচনা, সেগুলো আজকে আমরা কভার করার চেষ্টা করব। ওকে, আলহামদুলিল্লাহ আজকের প্রফিট করছে, আচ্ছা ঠিক আছে। ওকে, আমরা নেক্সট আমরা কি, আচ্ছা হ্যামারের এটা আলোচনা করা হলো না। হ্যামার বিষয়টা হচ্ছে গিয়ে, হ্যামার মেইনলি একটা গত ক্লাসে আমি এটা বলেছিলাম, আলোচনা করেছিলাম হ্যামার নিয়ে। হ্যামার নিয়ে বেশি কিছু বলা নেই। হ্যামার 2 ধরনের হ্যামার হয়, এই ক্যান্ডেল এইটাও হ্যামার, ঠিক আছে, এইটাও হ্যামার, দুইটাই কিন্তু সেম, কিন্তু একটা হচ্ছে বুলিশ হ্যামার, ঠিক আছে, আর একটা হচ্ছে বিয়ারিশ হ্যামার। মেইনলি বুলিশ হ্যামার বিয়ারিশ হ্যামার দুটার নাম কেন আলাদা, কোর্স এই পার্টিটা কি বায়ার্স আর এই পার্টিটা কি সেলার্স। অ্যান্ড বায়ার্সকে কী বলা হয় বুলিশ, অ্যান্ড সেলার্সকে কী বলা হয় বিয়ারিশ, ঠিক আছে। মেইনলি এই দুটাই হ্যামার, কিন্তু দুটার কাজ কিন্তু প্রায় সেম, কজ মার্কেট নিচ থেকে নিচে যে শ্যাডোটা, সেই শ্যাডোটা কার, মেইনলি বায়ার্সের প্রেশার বোঝায়। এখান থেকে বায়ার্সের প্রেশার দিছে, বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, তার না ফুললি প্রেশার আছে। অ্যান্ড এইটা হ্যামার, এটাকে মেইনলি হ্যামার বলা হচ্ছে। এখানে দেখেন সব কিছু বলা আছে। এই হ্যামার ক্যান্ডেল যদি মার্কেট ডাউন ট্রেন্ডে হয়, অ্যান্ড এখানে যদি বটমে হয়, তাহলে মার্কেট এখান থেকে কী করে, মার্কেট একটা রিভার্স করে বা মার্কেটের ট্রেন্ড চেঞ্জ করে দিতে পারে। হ্যামার অর্থ এটা বোঝাচ্ছে। হ্যামার ক্যান্ডেলস্টিক মূলত তখনই তৈরি হয় ওপেন হাই ক্লোজ প্রায় এক সমান হয়ে যায়। এই ক্যান্ডেলস্টিক হাতে দেখতে হাতুড়ির মতো হয় এবং বডি এর দ্বিগুণ সাইজের চেয়ে বড় লোয়ার শ্যাডো থাকে, মানে বডির চাইতে লোয়ার শ্যাডোটা দ্বিগুণ হয়, ঠিক আছে। এই যে বডি, এই বডির চাইতে এই শ্যাডোটা দ্বিগুণ হবে,
ঠিক আছে, মূলত ডাউন ট্রেন্ডে মার্কেটের তলায় হ্যামার ক্যান্ডেলস্টিক দেখতে পাওয়া যায়। এই যে ডাউন ট্রেন্ডে মার্কেটের তলায় হ্যামার ক্যান্ডেলস্টিক দেখতে পাওয়া যায়, শক্তিশালী আপ ট্রেন্ড রিভার্সাল সিগন্যাল প্রদান করে থাকে। এই হ্যামার ক্যান্ডেল যদি দেয়, ডাউন ট্রেন্ডে মার্কেটকে একটা রিভার্সাল সিগন্যাল প্রদর্শন করে থাকে, যেটা আমরা বুঝতে পারি যে মার্কেট এখান থেকে আপ এ যাইতে পারে যদি এই হ্যামার ক্যান্ডেলটা তৈরি হয় মার্কেটে। ওকে, সো এটা দ্বারা এটাই বোঝাচ্ছে। অ্যান্ড বিস্তারিত আরও কিছু বলা আছে, পড়ে নিন। ওকে, হ্যামার, হ্যাঙ্গিং ম্যান দুটো একই, কিন্তু মার্কেটের একটা হচ্ছে বটমে হইলে এটাকে হ্যামার বলতেছে, অ্যান্ড উপরে হইলে এটা কি বলতেছে, হ্যাঙ্গিং ম্যান বলতেছে। দেখেন একই কিন্তু প্যাটার্ন, কিন্তু ইয়ের ভিত্তিতে। যদি মার্কেটের নিচে এসে আমি একটু মার্কেট ড্র করে দেখাই দিই, তাহলে বুঝতে পারবেন আপনারা। ঠিক আছে, ওকে, একটু ওয়েট। হ্যামার এবং হ্যাঙ্গিং ম্যান দুইটা সেম জিনিস, কিন্তু একটাকে বলা হচ্ছে, একটা যখন মার্কেট আপে আসে এরকম, ঠিক আছে, এরকম যখন মার্কেট একটা ডাউন আসে, এইভাবে মার্কেট ডাউনে থাকলে এটাকে কি বলা হচ্ছে, হ্যামার বলা হচ্ছে। এরকম একটা ক্যানেল তৈরি করছে, রাইট, এরকম একটা ক্যানেল তৈরি করছে ডাউন ট্রেন্ড মার্কেটে, এটাকে কি বলা হচ্ছে, হ্যামার বলা হচ্ছে। আবার পরবর্তী ক্যানেল এখানে যদি ধরেন মার্কেট যখন, সরি এক মিনিট, মার্কেট যখন আপে আসে, ঠিক আছে, যখন মার্কেট আপে আসে, অ্যান্ড এখন যখন মার্কেট এটা তৈরি করতেছে, সেম জিনিস, সেম ক্যানেলকে, ঠিক আছে, এখানে যে ক্যানেল তৈরি হয়েছে এই ক্যানেলটা, সেম ক্যানেলটাকে কি বলা হচ্ছে, হ্যাঙ্গিং ম্যান বলা হচ্ছে। তার মানে এই একই ক্যান্ডেল দুইটার কাজ করতেছে। যদি ডাউন ট্রেন্ডে মার্কেটে থাকে, ঠিক আছে, ডাউন ট্রেন্ডে মার্কেটে যদি থাকে, তাহলে মার্কেট আপে উঠে দিচ্ছে। আপ ট্রেন্ডে মার্কেটে যদি এটা তৈরি হয়, এটাকে বলা হ্যাঙ্গিং ম্যান, মার্কেট নামায় দিচ্ছে। এই যে দেখেন এখানে দেওয়া আছে, প্রুফ দেওয়া আছে, মার্কেট ডাউনফল দিয়েছে। ঠিক আছে, হ্যাঙ্গিম্যান ক্যান্ডেলস্টিক মূলত তখনই তৈরি হয় যখন ওপেন হাই ক্লোজ প্রায় এক সমান হয়ে যায়। এই ক্যান্ডেলস্টিক দেখে ঝুলন্ত মানুষের মতো মনে হয়, বডির দ্বিগুণ সাইজের চেয়ে বড় লোয়ার শ্যাডো থাকে। মূলত আপ ট্রেন্ডে মার্কেটে চূড়ায় হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেলস্টিক দেখতে পাওয়া যায়। শক্তিশালী ডাউন ট্রেন্ড রিভার্সাল সিগন্যাল প্রদান করে থাকে, তবে ডাউন ট্রেন্ড রিভার্সাল নিশ্চিত হওয়ার জন্য হ্যাঙ্গিংম্যান বা এরপরে বিয়ারিশ ক্যান্ডেলস্টিকের উপস্থিতি জরুরি। ঠিক আছে, আমরা তখনই এগুলো জাস্ট কনফার্মেশন হিসেবে দেখতে পারি। মার্কেটে ডাউনফল দিছে, আমাদের একটা এক্স্যাক্ট একটা প্রাইস আমরা জানি, যে প্রাইস থেকে মার্কেট মুভ দিতে পারে ডাউনে, বা মার্কেট এতটুকু প্রাইসে যাওয়ার পর মার্কেট এখান থেকে রিভার্স করে ডাউনে আসতে পারে, বা প্রিভিয়াস আরও কিছু লেভেল আছে, যে লেভেলগুলো আমরা ড্র করে রাখছি, যে এতটুকু লেভেলে যাওয়ার পর মার্কেট এখান থেকে রিভার্স করতে পারে। অ্যান্ড একই জায়গায়, ওই জায়গাতে যদি আমাদের হ্যাঙ্গিং ম্যান তৈরি হয়, তাহলে আমরা আরও কনফার্মেশন পেয়ে গেলাম যে মার্কেট এখান থেকে একটা রিভার্সাল একটা আসবে। এগুলো একটা কনফার্মেশন। ঠিক আছে, ওকে, এগুলো এখানে এগুলোই বোঝানো হয়েছে। এগুলো একটু পড়ে নেবেন, হ্যামার এবং হ্যাঙ্গিংম্যান দুইটা। ঠিক আছে, সো এখন যদি আমরা দেখি ইনভার্টেড হ্যামার। ইনভার্টেড হ্যামার মূলত এই যে গতকাল যেটা বলেছিলাম যে একটু উল্টো হবে। হ্যামার যেটা, হ্যামার অর্থ কি, হ্যামার অর্থ হচ্ছে কি হাতুড়ি, রাইট। এই হাতুড়ির উল্টোটা কি হচ্ছে, ইনভার্টেড হ্যামার বলতে উল্টো হাতুড়ি বা এই টাইপের। ঠিক আছে, আমি যদি একটু এটাও দেখাই, এই ইনভার্টেড হ্যামার যদি মার্কেটের নিচে হয়, তাহলে মার্কেট দেখেন এটাও কিন্তু সেম জিনিস। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু সেম। আপনারা যদি দেখেন এইগুলোরও দুইটা প্যাটার্ন আছে। যদি মার্কেটের নিচে তৈরি হয়, এইগুলো আমি এই কালার দিয়ে দেখাই তাহলে ভালো বোঝা হচ্ছে। মার্কেটের নিচে যদি তৈরি হয় এইরকম, ঠিক আছে, অ্যান্ড এটা যদি, এটাকে বলা হয় ইনভার্টেড হ্যামার। কতটা কি আছে, আমরা যদি এখানে যদি দেখি, এখানে এটাকে কি বলা হচ্ছিল, হ্যামার, রাইট। এখানে কি বলা হচ্ছিল, হ্যামার। এটাকে কি বলা হচ্ছে, ইনভার্টেড হ্যামার, কজ এটা উল্টোটা, রাইট। এখন এই ইনভার্টেড হ্যামার যদি মার্কেটের নিচে তৈরি হয়, তাহলে পরবর্তী মার্কেট কী করে, মার্কেট এখান থেকে আপে একটা মুভ দেয়, যেটা আমরা এখানে দেখতে পারতেছি। ইনভার্টেড হ্যামার কাজ এটাই। এখানে আরও কিছু দেওয়া আছে, জাস্ট একটু পড়ে নেবেন। ঠিক আছে, মূলত ডাউন ট্রেন্ডে মার্কেটের তলায় ইনভার্টেড হ্যামার দেখতে পাওয়া যায়, মানে ডাউন ট্রেন্ডে মার্কেটের তলায় ইনভার্টেড হ্যামার দেখতে পাওয়া যায়। আপ ট্রেন্ডে রিভার্সালের সংকেতকে প্রদান করে, কিন্তু বায়ের জন্য কোনো শক্তিশালী সিগন্যাল প্রদান করে না। ঠিক আছে, বায়ের জন্য শক্তিশালী প্রদান করে না। ইনভার্টেড হ্যামারের পরে ক্যান্ডেলস্টিক দেখে সিদ্ধান্ত নিতে হয় যে মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে নাকি আপ ট্রেন্ডে ঘুরে দাঁড়াবে। মানে কি, এখানে যদি দেখেন ইনভার্টেড হ্যামার আমাদের শক্তিশালী কোনো সিগন্যাল প্রদান করে না, কিন্তু ইনভার্টেড হ্যামারের পরবর্তী ক্যানেল যদি এমনটা হয়, পরবর্তী ক্যানেল এরকম একটা বলিস একটা ক্যানেল হয়েছে, এর মানে কি বোঝাচ্ছে, মার্কেট বায়ার্স ইনক্রিজ হয়েছে বা মোমেন্টাম ইনক্রিজ হয়েছে বা প্রেশার এখানে ইনক্রিজ হয়েছে। ক্যানেল বডি দেখলে যেটা বোঝা যাচ্ছে, বা বায়ার্স এখানে বেশি অ্যাক্টিভ হয়েছে। এর মানে এই একটা ক্যানেলে আমাদের কনফার্মেশন দেয় না, যদি ডাউন ট্রেন্ডে মুভ দেয়, তাহলে একটা ক্যানেলে আমাদের কনফার্মেশন দেয় না যে মার্কেট আপে নিয়ে যাবে। এর পরবর্তী ক্যান্ডেলে এর উপর ডিপেন্ড করে, যে পরবর্তী ক্যান্ডেলের উপর ডিপেন্ড করে, যে পরবর্তী ক্যান্ডেল যদি ভালো হয়, শক্তিশালী হয়, মারবুজও হয়, তাহলে মেন পরবর্তী আবার মার্কেট আপে একটা মুভ দিতে পারে। মেইনলি সবই কনফার্মেশন। এখানে দেখেন এটাই বোঝানো হয়েছে, অ্যান্ড লেখাও এগুলো এইটাই আছে। এগুলো একটু পড়ে নেবেন, এভরিথিং বুঝে যাবেন। ওকে, শুটিং স্টার ওই একই জিনিস, ইনভার্টেড হ্যামার, শুটিং স্টার একই জিনিস। প্রথমে যেগুলো আমরা পড়লাম কি,
আমরা এখানে হ্যাঙ্গিং ম্যান এবং হ্যামার যে দুটো জিনিস দেখলাম, দুটো একই জিনিস, কিন্তু উপর নিচে থাকার কারণে মার্কেট রিভার্স এবং আপে যায়, ঠিক আছে। অ্যান্ড এখানে যদি দেখি ইনভার্টেড হ্যামার এবং শুটিং স্টার একই। শুটিং স্টার যদি উপরে হয়, মানে ওই ইনভার্টেড হ্যামারে যদি উপরে দিকে হয়, মার্কেট টপে যদি হয়, দেখাই মার্কেট টপে যদি হয় ওই হ্যামারটা, তাহলে এটাকে বলা হয় শুটিং স্টার, যেটা মার্কেটে ডাউনফল দেয়। মার্কেটের বটমও যদি ওইটা হয়, একই জিনিস, ঠিক আছে, এটাকে বলা হয় ইনভার্টেড হ্যামার, মার্কেট আপে নিয়ে যায়। মেন কথা হচ্ছে মার্কেটের কোন জায়গাতে এই ক্যান্ডেলগুলো তৈরি হচ্ছে। ওকে, ঠিক আছে, আমরা নেক্সট দেখি শুটিং স্টার। এগুলো একটু পড়ে নেন, আমি যদি একটু পড়ে দেখা এখানে ক্যান্ডেলস্টিক দেখতে অবিকল ইনভার্টেড হ্যামারের মতো এবং এটির আপার শ্যাডো টি বডির চেয়ে দ্বিগুণ বড় হয়। মূলত আপ ট্রেন্ডে মার্কেটে চূড়ায় শুটিং স্টার দেখতে পাওয়া যায় এবং শক্তিশালী ডাউন ট্রেন্ডে রিভার্সাল সিগন্যাল প্রদান করে থাকে। এই শুটিং স্টার যদি মার্কেটে আপ ট্রেন্ডে হয় তাহলে একটা শক্তিশালী সিগন্যাল প্রদান করে থাকে, যেটা মার্কেটে ডাউন একটা মুভ নিয়ে আসতে পারে বা সেলার থেকে আম থেকে এন্ট্রি করতে পারে। ওকে, সো এগুলাই শুটিং স্টার, এগুলো আমাদের একটু প্রয়োজন। শুটিং স্টার, ইনভার্টেড হ্যামার, হ্যাঙ্গিং ম্যান, হ্যামার, তারপরে আমরা যদি দেখি থ্রি ইনসাইড আপ, থ্রি ইনসাইড ডাউন, এগুলো। অ্যান্ড আরও যদি একটু দেখি উপরে আরেকটু কিছু ছিল, মর্নিং স্টার, ইভিনিং স্টার, এইগুলো একটু প্রয়োজন, এগুলো একটু দেখে নেবেন, ঠিক আছে। বিস্তারিত আরও অনেক কিছু আছে, অনেক প্যাটার্ন আছে, এগুলো না দেখলে হয়, জাস্ট আপনারা একটু বুঝে নেবেন। পিনবার, দেখেন হ্যামার এবং পিনবার কিন্তু একই জিনিস, একটু আলাদা, জাস্ট এটার উপরে একটু শ্যাডো থাকবে। হ্যামার এবং পিনবারের মধ্যে একটু পার্থক্য বোঝাই, বাট আমি সবগুলোকে হ্যামার বলি, ঠিক আছে। আমার জাস্ট মনে হয়, এই দেখেন এটাকে হ্যামার বলে, অ্যান্ড একই এই জিনিসটাকে, সেম জিনিসটাকে এটাকে পিনবার বলে। ওইটার কি আছে, এটার উপরে কোনো শ্যাডো নেই অ্যান্ড এটার উপরে একটু শ্যাডো আছে, দ্যাটস ওয়াই এটাকে পিনবার বলা হয় অ্যান্ড এটাকে হ্যামার বলা হয়। এটা মার্কেটের নিচে যদি তৈরি করে তাহলে মার্কেট আপের একটা দিকে মুভ দেয়, এখানে বিস্তারিত বলা আছে, এটা দেখলে বুঝতে পারবো। ওকে, পিনবার গেল। অ্যান্ড বুলিশ, এটা ছিল বুলিশ পিনবার, এটা হলো বিয়ারিশ পিনবার। বিয়ারিশ পিনবার একটু উল্টোটা হবে, জাস্ট শ্যাডো উপরের দিকে থাকবে, যেমনটা ইনভার্টেড হ্যামার, রাইট, কিন্তু নিচের দিকে একটু শ্যাডো থাকবে, উপরে শ্যাডো বড় হবে। ওকে, ইঙ্গালফিং বুলিশ, বুলিশ ইঙ্গালফিং। বুলিশ ইঙ্গালফিং কি গতকাল বলেছিলাম, মার্কেট মেনলি চলে বুলিশ ইঙ্গালফিংয়ে, ঠিক আছে। মার্কেট বুলিশ ইঙ্গালফিংয়ে চলে, অ্যান্ড এটা আমি দেখিয়েছিলাম আপনাদেরকে পুরো মার্কেট মুভ কেমনে করে। বুলিশ ইঙ্গালফিংয়ে আমাদের প্রয়োজন আছে এটা জানার, কজ এটা তো ভাই প্যাটার্ন মেইনলি যারা এখানে শিখেছেন, যার আগে প্রো আছেন, মেইনলি যখন যত প্যাটার্ন শিখেছেন তার আগে বুলিশ প্যাটার্ন নেমে শিখেছেন। বুলিশ ইঙ্গালফিং মানে কি, সেলার্সকে বায়ার্স ইঙ্গালফিং করে ফেলবে, গত ক্লাসগুলোতেও বলেছি, নতুন করে বলার কিছু নাই। এটা যদি মার্কেট ডাউন ট্রেন্ড হয় তাহলে মার্কেট আপে নিয়ে যাবে, অথবা মার্কেটে সাপোর্ট লেভেলে যদি হয় মার্কেট একটা আপে মুভ দিবে। বুলিশ ইঙ্গালফিংকে ব্যবহার করে আমরা কিভাবে ট্রেড করব, কিভাবে পরবর্তী 1 মিনিট ক্যান্ডেল প্রেডিকশন করব, নেক্সট আমরা ক্লাসগুলোতে শিখবো। ট্রেন্ড লাইনে কিভাবে ব্যবহার করব আমরা, যদি দেখতে যাই কি সাপোর্ট লেভেলে কিভাবে ব্যবহার করবো বুলিশ ইঙ্গালফিংকে, এগুলো আমরা শিখবো। ওকে, বুলিশ ইঙ্গালফিং নিয়ে বলার কিছু নেই, তারপরে যদি একটু বলি, ঠিক আছে, কোনো ডাউন ট্রেন্ডে মার্কেটে বিয়ারিশ ট্রেডের পরে যদি খুব বড় বুলিশ ট্রেড হয়, যাতে বিয়ারিশ ট্রেডের বডিটি পরের বুলিশ ট্রেডের বডি দ্বারা ঢাকা পড়ে যায়, তাহলে এই কম্বিনেশনকে বুলিশ ইঙ্গালফিং বলা হয়। মেইনলি রেড ক্যান্ডেলকে বায়ার্স যদি ঢেকে ফেলে উপরের দিকে, তাহলে এটাকে বুলিশ ইঙ্গালফিং বলে, ঠিক আছে। এটাই বলা হয়েছে। সাধারণত ডাউন ট্রেন্ডে মার্কেটের তলায় এই বুলিশ প্যাটার্নটি দেখতে পাওয়া যায়। এই প্যাটার্ন শক্তিশালী বুলিশ রিভার্সাল সিগন্যাল প্রদান করে থাকে। নিচের এই উদাহরণগুলো দেখানো হলো, মেইনলি আপনাদেরকে এগুলো দেখানো হয়েছে, জাস্ট বুঝে নেন। বুলিশ ইঙ্গালফিং যদি মার্কেটের ডাউন ট্রেন্ডে এখানে যদি ক্যান্ডেল দেখাই, ঠিক আছে, ডাউন ট্রেন্ডে এখানে যদি কোনো সেলার্সের ক্যান্ডেলকে ইঙ্গালফিং করে থাকে, ঠিক আছে, এই যে দেখেন সেলার্সকে যদি বায়ার্স এখানে ইঙ্গালফিং করে ডাউন ট্রেন্ডে মার্কেটে, তাহলে মার্কেট এখান থেকে একটা আপের দিকে শক্তিশালী সিগন্যাল প্রদান করে থাকে, আপের দিকে মুভ আসতে পারে। তবে অবশ্যই এটা মেইনলি এই পিরিয়ডটা লেখা হয়েছে ফরেক্স ক্রিপ্টো বা লং টার্ম ক্যান্ডেল টাইম ফ্রেমের জন্য, ঠিক আছে। এগুলো 1 মিনিটে ক্যান্ডেল টাইম ফ্রেমের জন্য এগুলো লেখা হয় নাই। ওকে, তো অবশ্যই এটা মাথায় রাখবেন। কিন্তু এই বুলিশ ইঙ্গালফিং, মর্নিং স্টার, ইভিনিং স্টার, গ্রেভিস্টন রোজি, ড্রাগন ফ্লাই রোজি, এটা সেটা যত যা আছে হাবি যাবে, এগুলো সব ব্যবহার করে আমরা কিভাবে কোটেক্সের মধ্যে বা বাইনারি ট্রেডিং এর মধ্যে 1 মিনিটে ক্যান্ডেল কিভাবে প্রেডিকশন করবো, আমরা এগুলো নেক্সট আমরা শিখবো, ঠিক আছে। ওকে, আজকে যেহেতু আমাদের পরিচিত ক্লাস, জাস্ট এগুলো আমরা পড়তেছি। অ্যান্ড ইঙ্গালফিং বিয়ারিশ, বিয়ারিশ ইঙ্গালফিং মানে কি, এটা আরেকবার যদি বোঝাই, এটা আগেটা কি ছিল, সেলার্সকে বায়ার্স ইঙ্গালফিং করবে, আর এটা বিয়ারিশ মানে কি, মার্কেট ডাউনফল দিবে, রাইট, মার্কেট ডাউনফল দিবে, অ্যান্ড এটার ক্ষেত্রে কি হবে, বায়ার্সকে সেলার্স ইঙ্গালফিং করবে। কোনো আপট্রেন্ডের মার্কেটে যদি বুলিশ ট্রেডের পরে যদি খুব বড় বিয়ারিশ ট্রেড হয়, যাতে আগের বুলিশ ট্রেডের বডিটি বিয়ারিশ ট্রেডের বডি দ্বারা ঢাকা পড়ে যায়, মেইনলি বায়ার্সকে সেলার্স ঢেকে ফেলছে, এটাই বোঝাচ্ছে, তাহলে এই কম্বিনেশনকে বিয়ারিশ ইঙ্গালফিং বলা হয়। সাধারণত আপট্রেন্ডের মার্কেটের চূড়ায়, মানে এই যে আপট্রেন্ডের মার্কেটের চূড়া যদি এই প্যাটার্নটা তৈরি হয়, ইঙ্গালফিং দেখতে পাওয়া যায়। অ্যান্ড এই প্যাটার্নটি শক্তিশালী বিয়ারিশ রিভার্সাল, মানে আপ ট্রেন্ডে আসে, অ্যান্ড এই প্যাটার্ন তৈরি যদি হয়, বিয়ারিশ ইঙ্গালফিং যদি হয়, তাহলে এটা
শক্তিশালী বিয়ারিশ রিভার্সাল প্রদান করে থাকে, ঠিক আছে। নিচে উদাহরণ দেখানো হলো, যেমন এই যেখানে দেখেন ইঙ্গালফিং হয়েছে, বিয়ারিশ ইঙ্গালফিং, এই যে বায়ার্সকে সেলার্স ইঙ্গালফিং করে ফেলছে, মার্কেট বুম ডাউনফল, ঠিক আছে। এগুলো মেইনলি কনফার্মেশন আমাদের এক একটা। বাইনারিতে কীভাবে ট্রেডিং করবো আমরা নেক্সট ইন ফিউচার শিখবো। 3 আউটসাইড আপ, এতক্ষণ আমরা একটু এর আগে আমরা কি দেখেছিলাম, ইনসাইড আপ, মানে একটা ক্যান্ডেলের মধ্যে দুইটা ক্যান্ডেল মানে তিনটা ক্যান্ডেল নিলে প্যাটার্ন। এখন আমরা 3 আউটসাইড আপ দেখবো, ঠিক আছে। এটা যদি আমরা একটু দেখি, এই পিডিএফটা কিন্তু দেওয়া হয়েছে আপনাদেরকে, জাস্ট আপনারা এটা একটু দেখে নেবেন কেমন। এই পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলে। ওকে, হাফিয়ে গেছি ভাই। 3 ইনসাইড আপ, ঠিক আছে। মেইনলি এটা হচ্ছে একটা ক্যান্ডেল, এটা সরি আউটসাইড। ইনসাইড আমরা কি দেখেছিলাম, যদি আমাদের এই যে একটা রেড ক্যান্ডেল হয়, রেড ক্যান্ডেলের মধ্যে যদি আমাদের এরকম দুইটা গ্রিন ক্যান্ডেল হয়, এটাকে বলে 3 ইনসাইড আপ, ঠিক আছে। অ্যান্ড আউটসাইড, ইনসাইড এবং আউটসাইড মানে কি, মেইনলি পরবর্তীতে একটা যদি একটা রেড ক্যান্ডেল হয়, ঠিক আছে, এই যে একটা রেড ক্যান্ডেল হয়েছে, রাইট, এই রেড ক্যান্ডেলের বডির বাইরে, ঠিক আছে, মেইনলি ইঙ্গালফিং হবে, বরাবর একটা ক্যান্ডেল হবে, এটাকে বলা হচ্ছে 3 ইনসাইড আপ, 3 আউটসাইড আপ। দুটার মধ্যে পার্থক্য এটাই যে এই একটা ক্যান্ডেল ইনসাইড বলা হচ্ছে, মানে এই যে এই রেড ক্যান্ডেলের মধ্যে পরবর্তী দুইটা ক্যান্ডেল, এই কারণে এটাকে ইনসাইড বলা হচ্ছে। অ্যান্ড এই যে রেড ক্যান্ডেলের বাইরে দুইটা ক্যান্ডেল, এই কারণে এটাকে বলা হচ্ছে আউটসাইড, ঠিক আছে। কিন্তু প্যাটার্ন তিনটা ক্যান্ডেল মিলে প্যাটার্ন, দ্যাটস ওয়াই এখানে 3, এবং ইনসাইড বলতে এর মাঝখানে, দ্যাটস ওয়াই ইনসাইড, অ্যান্ড আউটসাইড বলতে এর বাইরে, দ্যাটস ওয়াই আউটসাইড। অ্যান্ড আপ বলতে এখানে আপে গেছে, অ্যান্ড ডাউনে বলতে ডাউনের একটা দেখাবো নেক্সট প্যাটার্ন, ঠিক আছে। মেইনলি এই দুটার কারণে এখানে ক্যান্ডেলগুলোর নাম এখানে চেঞ্জ হয়েছে। একটা হচ্ছে কি 3 ইনসাইড আপ, ঠিক আছে, এটা কি 3 ইনসাইড আপ, আমি যদি একটু দেখাই, এটা হচ্ছে 3 ইনসাইড আপ, আর একটা হচ্ছে কি 3 আউটসাইড আপ। মেইনলি আমরা যেটা এটা দেখতে পাচ্ছি 3 আউটসাইড আপ। এটা যদি মার্কেটে ডাউনে একটা মুভ দেয়, তাহলে মার্কেট এখান থেকে বড়সড় একটা মুভ দেয়, যেটা আমরা এখানে প্যাটার্নে দেখতে পারতেছি, এখানে আপে যাই। ওকে, বিস্তারিত এখানে সবকিছু দেখতে পারতেছেন। ওকে, 3 আউটসাইড আপ, এগুলো জাস্ট দেখে নেন, ঠিক আছে, খুব বেশি ইম্পর্টেন্ট না। তারপর আমাদের শিখতে হবে, জানতে হবে। 3 আউটসাইড ডাউন, যেমনটা বলেছিলাম, বিয়ারি সিঙ্গেলফিং হবে, এরপরে পরবর্তী একটা ক্যান্ডেল আসবে। কেমনটা আমি যদি আরেকবার এখানে দেখাই, মেইনলি এটা একটা মার্কেট চূড়াই হবে, ঠিক আছে। মার্কেট চূড়াই হওয়ার পরে মার্কেট এখানে একটা রেড ক্যান্ডেল হয়েছে, পরবর্তী একটা ক্যান্ডেল তাকে ইঙ্গালফিং করবে, অ্যান্ড এখন কি হলো, বিয়ারি সিঙ্গেলফিং, পরবর্তী আরেকটা ক্যান্ডেল যদি আসে রেড ক্যান্ডেল, ঠিক আছে, এটাকে বলা হলো কি 3 ইনসাইড ডাউন। 3 ইনসাইড ডাউন মানে কি, মার্কেট একটা বড় সড়ো একটা ডাউন একটা মুভ আসে। মেইনলি এটা যদি মার্কেট চূড়ায় হয়, একটা জিনিস বোঝেন, মার্কেটের উপরে হয়েছে, ঠিক আছে, আপ ট্রেন্ডে মার্কেট উপরে হয়েছে, এরকম একটা প্যাটার্ন তৈরি করছে। তার মানে কি, মেইনলি প্রথমত বায়ার্সকে ঠকিয়ে সেলার সিঙ্গেলফিং করছে। প্রিভিয়াস আমরা কি দেখলাম, বিয়ারিশ ইঙ্গালফিংয়ে দেখলাম, এইটা মানেই শক্তিশালী যে মার্কেট ডাউনফল দেবে। এখন ইঙ্গালফিং করার পরে কন্টিনিউয়াসলি আবার সেলার্স আসতেছে, তার মানে এটা আরও শক্তিশালী কনফার্মেশন যে মার্কেট যেহেতু বায়ার্সকে ঠকিয়ে সেলার্স আসছে এখানে, ঠিক আছে, বায়ার্সকে ঠকিয়ে সেলার্স এখানে অলরেডি আসে, অ্যান্ড সেলার্স আসার পরে সেলার্স কন্টিনিউ করতেছে, সেলার্সের রেলি সেলার্স এখন শক্তিশালী ধরে আছে, তার পরবর্তী ক্যানেলে সেলার্স আসতে পারে। মেইনলি এভাবে একটা বড় একটা মুভ আসতে পারে বা ডাউন একটা মুভ দিতে পারে। মেইনলি 3 ইনসাইড আউটসাইড ডাউন, 3 ইনসাইড আউটসাইড আপ বোঝাতে এগুলাই বোঝায়। 3 আউটসাইড আপ বলতে মার্কেটের নিচে হবে, অ্যান্ড এটা বুলিশ ইঙ্গালফিং এর সাথে তৈরি হবে, অ্যান্ড 3 আউটসাইড ডাউন বলতে বোঝাচ্ছে এটা মার্কেটের চূড়ায় হবে এবং বেয়ারিশ ইঙ্গালফিং এর সাথে একটি স্মুথ বা নিউট্রাল ক্যান্ডেল তৈরি করবে, ঠিক আছে। নিউট্রাল ক্যান্ডেল কি, হেলদি বডি কি, কোনটা কি, এগুলো আমরা বিগত ক্লাসগুলোতে শিখেছি, নতুন করে কিছু বলার নাই। 3 ইনসাইড ডে, এগুলো স্কিপ, আউটসাইড ডে স্কিপ, আপনারা একটু পড়ে নিন, বুঝে যাবেন। হুক রিভার্সাল স্কিপ, পেয়ারস এন্ড লাইন, এটা মেইনলি আমাদের ইঙ্গালফিং এর ভিত্তিতে আসে। যদি আমরা একটু দেখি, ইঙ্গালফিং এর ভিত্তিতে আসে, ঠিক আছে, পেয়ারস এন্ড লাইন। আমরা মেইন দেখেন, অনেকে অনেক ক্যান্ডেলকে ডার্ক ক্লাউড কভার বলে, অনেকে পেয়ারসিং লাইন বলে, এটা সেটা বলে। আমরা মেইনলি যদি এই ক্যানেলটাকে, এই দেখেন, যদি দেখি সেলার্সে এই ক্যানেল, রাইট, সেলার্সে এই ক্যানেলটাকে যদি বায়ার্স এরকম করে ঢেকে ফেলে এইভাবে, তো আমি এটাকে ইঙ্গালফিং করি। কিন্তু এটাকে অনেকে অনেকভাবে বলে, অনেকে ভিন্ন ভিন্ন প্যাটার্ন বলে থাকে। মেইনলি ইঙ্গালফিং ওইটাকেই বলে। আমরা যদি একটু দেখি, সাপোজ ধরেন এখানে একটা সেলার্স ক্যানেল আসছে, রাইট, সেলার্স ক্যান্ডেলকে বায়ার্স এখানে ইঙ্গালফিং করে ফেলছে, অ্যান্ড এই যে সেলার্স, এই সেলার্সের কি হয়েছে, এই সেলার্সটা থাকতে হবে, এই যে বায়ার্স আসছে এখানে, এই বায়ার্সের 50%-এর উপরে প্রিভিয়াস সেলার্স থাকতে হবে, এই জন্য এটাকে বলে বুলিশ ইঙ্গালফিং। মানে এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেল 50% উপর এই আগের সেলার্সটা থাকতে হবে। কিন্তু এটা যদি দেখি, এই যে সেলার্স, এই সেলার্সের 50% হবে এটা, এটা কি এটার এই বডি আছে নাই,
এই ক্ষেত্রে এই 50% নিয়ে অনেক অনেক ইয়ে আছে, অনেক নাম আলাদা, পিয়ার্সিং আছে, ডার্ক ক্লাউড কভার আছে, বুলিশ ইঙ্গালফিং, বিয়ারিশ ইঙ্গালফিং, এই 3 সেটের নাম আছে। কিন্তু আমি একটা ক্যান্ডেলকে আরেকটা ক্যান্ডেল ঢেকে ফেললে আমি মূলত ইঙ্গালফিং বলে দিই, এতে কোনো প্রবলেম নাই, ঠিক আছে? জাস্ট সেটার ক্ষেত্রে নাম আলাদা আলাদা। ওকে, এগুলো পিয়ার্সিং লাইন একটু পড়ে নিন। এই যে ডার্ক ক্লাউড কভার এখানে একটু দেওয়া আছে, ঠিক আছে? এটা একটু দেখে নিন। ওকে, আর কি আমাদের জানার প্রয়োজন আমরা যদি একটু দেখি। ওকে, এটা খুব বেশি প্রয়োজন নেই, আপনি এগুলা একটু জাস্ট পড়ে নিন, কেমন? ওকে, এটা আমাদের মেইন জিনিস প্রয়োজন, আমাদের বিগ হোয়াইট ক্যান্ডেল, মানে এটাকে বলে হোয়াইট ক্যান্ডেল কজ এটা যে কোনো কালার ক্যান্ডেল হতে পারে, গ্রিন ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল। মেইনলি এটা একটা 50% একটা আমাদের লেভেল, আমরা যখন লেভেল শিখবো তার মধ্যে একটা লেভেল, ঠিক আছে? এখানে বাইনারি তো এটা মেইনলি কাজ করে স্টক মার্কেটের ক্ষেত্রে। বড় একটা ক্যান্ডেল তৈরি হবে, যে কোনো একটা বড় ক্যান্ডেল, ঠিক আছে? বড় ক্যান্ডেলের 50% লেভেল, এই যে এই ক্যান্ডেলের 50% একটু আন্দাজ করবেন, অ্যান্ড এই 50% লেভেলটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? মার্কেট ধরেন যে এখান থেকে মুভ দিছে, এভাবে মুভ দিছে, এখন মার্কেট আবার এখানে ডাউনফল দিচ্ছে, আবার বায়ার্স একটা আসছে, ঠিক আছে? এরকম আবার একটা বায়ার্স আসে, পরে যদি আবার এখানে সেলার্স আসে, তাহলে পরবর্তী ক্যান্ডেল এই যে 50% লেভেল, যেটা আগে থেকে জানেন আপনি, যেটা একটা রিভার্সাল পয়েন্ট হইতে পারে, পরে এখান থেকে মার্কেট এখানে একটা বায়ার্সের ক্যান্ডেল আসতে পারে উইথ কনফার্মেশন। এর সাথে যদি আমাদের আরো কিছু ট্রেন্ড থাকে, এখানে ধরেন যে ট্রেন্ড লাইন আছে, রাইট, বা এখানে ধরেন প্রিভিয়াস এসএনআর লেভেল আছে, সব কিছু মিলিয়ে যদি আমাদের কনফার্মেশন 2-3টে কনফার্মেশন প্লাস কালার প্যাটার্ন তৈরি হচ্ছে, এভরিথিং সব কিছু কনফার্মেশন মিলে যদি আমরা এখানে এন্ট্রি পাই, তাহলে এখানে আমরা একটা এন্ট্রি প্ল্যান করতে পারি, ট্রেড প্ল্যান করতে পারি। ওকে, আমরা নতুন কি শিখলাম, যে বড় যেগুলো ক্যান্ডেল হয়, মেনলি মারবোজো ক্যান্ডেলে 50% ক্যান্ডেল, একটা ক্যান্ডেল বডির 50% যে লেভেলটা থাকে, সেই লেভেলটা আমাদের একটা লেভেল, হিডেন লেভেল। ওকে, এটা আমরা সাপোর্ট লেভেল হিসেবে বা এসএনআর হিসেবে আমরা কনসিডার করতে পারি। তো সবসময় যে ওয়ার্ক করবে এমন না, এটাকে জাস্ট আমরা কনফার্মেশন হিসেবে নেব, একটা কনফার্মেশন। যেমন এখানে 3টা কনফার্মেশন মিলে একটা ট্রেড প্ল্যান করেছি, ঠিক এমনটা আমাদের কয়েকটা কনফার্মেশন থাকতে হবে একটা ট্রেড করার জন্য। সিঙ্গেল কনফার্মেশনে কখনো ট্রেড হয় না। ওকে, ব্ল্যাক ক্যান্ডেল, এটা সেলার্সের ক্যান্ডেল বলা হচ্ছে। এই যে হোয়াইট মারুবুজু, ঠিক আছে, যেটার কোনো শ্যাডো থাকবে না, ব্ল্যাক মারুবুজু, এটাকে একদম বলতেছে, ঠিক আছে? ওপেন মারুবুজু বলতে উপরে শ্যাডো থাকবে, ঠিক আছে? দেখেন নিচে কোনো শ্যাডো নাই, অ্যান্ড ওপেন মারুবুজুর সেলার্সের দিকে নিচে শ্যাডো থাকবে। ওকে, ক্লোজ মারুবুজুর নিচে শ্যাডো থাকবে। এটা অত বোঝার প্রয়োজন নেই, ওপেন মারুবুজু, ক্লোজ মারুবুজু এগুলোর প্রয়োজন হয় না, ঠিক আছে? মেইনলি মারুবুজু বলতে মারুবুজু বড় একটা ক্যান্ডেল, শ্যাডো যদি দিক হয় হোক, এটা হচ্ছে মারুবুজু। ওকে, বিস্তারিত আপনি যদি চান যে ক্লারিফাই বা আপনার যদি একদম পরিষ্কার নলেজ থাকতে লাগবে, আপনি প্রতিটা ক্যানেল একদম শিখবেন, তাহলে এই যে পিডিএফ তো আছে, আপনি এগুলো পড়ে নেন, কেমন? ওকে, ওকে, আমরা যদি একটু নিচে হোল্ড করি, স্কিপ করি, স্ক্রল ডাউন, আর কিছু আমাদের শেখানোর মতো কোনো প্যাটার্ন আছে? আই থিঙ্ক আমি সবই শেষ করে ফেলছি। টুইজার বটম, টুইজার টপ বলে কিছু একটা আছে, এগুলো আমরা স্কিপ করলে করতে পারি, আবার নাও করলে করতে পারি, ঠিক আছে? আমরা যদি একটু দেখি টুইজার বটমটা কি, এখানে এইটা একটু প্রয়োজন আছে। যেমন দেখেন, কোনো ডাউন ট্রেন্ডে মার্কেটে কোনো বিয়ারিশ ট্রেডের পরের ট্রেড যদি বুলিশ হয় এবং উভয়ের লো প্রাইস যদি সমান হয়, দুই ট্রেডের 1-2 কম্বিনেশন টুইজার বটম বলা হয়। এটা ডাউন ট্রেন্ডে মার্কেটের প্রাইসের সাথে বিভিন্ন, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা জিনিসটা কি আমি আপনাদেরকে বলতেছি। এখানে মেইনলি দেখানো যদি হয়েছে, আমি নিজে আবার লেখাই দিচ্ছি। মেইনলি এটা শ্যাডো, ঠিক আছে? এই যে শ্যাডোটা, মেইনলি যে শ্যাডোগুলো থাকে, শ্যাডোর প্রাইসগুলো আপনার সেম হইতে হবে। কারণ ডাউন ট্রেন্ডে মার্কেটের নিচে নামছে, সাপোজ মার্কেট এখান থেকে ডাউনফল দিছে, সাপোজ, ঠিক আছে? মার্কেট ডাউনফল দিছে, মার্কেট ডাউনফল দিছে, ডাউন ট্রেন্ডে মার্কেটে এরকম একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি করছে, রাইট? এরকম একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি করছে। এই যে বিয়ারিশ ক্যান্ডেলের যে প্রাইসটা কই পর্যন্ত হিট করছে, মেইনলি ওর শ্যাডো দ্বারা ইন্ডিকেট করে, রাইট, যে কই হিট করছে এই প্রাইস। এবং পরবর্তী ক্যান্ডেল এখানে যদি গ্রিন হয় ঠিক আছে, কিন্তু ওর পরবর্তী ক্যান্ডেলটা যদি আমাদের সেম প্রাইসে যদি হিট করে, যদি বায়ার্স অ্যাক্টিভ হয়, ঠিক আছে? সেম প্রাইসে হিট করে যদি বায়ার্স এখানে অ্যাক্টিভ হয়, তাহলে আমার এখানে বুঝে নেবেন যে বায়ার্স এখানে অ্যাক্টিভ আছে, অ্যান্ড কোন লেভেল পর্যন্ত, এই একই লেভেল থেকে যেখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, এখান থেকে মার্কেট ইন্ডিকেট করে মার্কেট এখান থেকে একটা বুলিশ রিভার্সাল বা আপের দিকে একটা মুভ আসতে পারে এখান থেকে, ঠিক আছে? একই প্রাইস থেকে মার্কেট রিভার্সাল নিছে, যেটাকে বলা হয় টুইজার বটম বলা। এই যে এখানে দেখানো হয়েছে মার্কেট ডাউনফল দিবে, তারপরে এই যে দুইটা ক্যান্ডেল শ্যাডো বা দুইটা ক্যান্ডেল প্রাইস সেম হবে, যে এই প্রাইস থেকে মার্কেট রিজেকশন নেবে, ঠিক আছে? ধরুন এটা সাপোজ এটা একটা 100 প্রাইসে মার্কেট আসছে, ঠিক আছে? মার্কেট আসে, এই ক্যানেলও মার্কেট রিজেকশন নিচ্ছে, এই ক্যানেলও মার্কেট রিজেকশন নিচ্ছে। তার মানে এক্ষেত্রে এটাকে বলা হয় টুইজার বটম, যেখান থেকে মার্কেট আপে একটা মুভ দিতে পারে।
এটাও মেইনলি অনেকটা প্রয়োজন আছে, আপনারা জাস্ট একটু দেখে নেন। ওকে, টুইজার বটম অ্যান্ড টুইজার টপ মানে কি ওই একই, জাস্ট মার্কেটে উপরে এটা হবে অ্যান্ড উপরে শ্যাডোগুলো সেম হবে। ওকে, হ্যাঁ, এই যে ম্যাচিং হাই ম্যাচিং লো এগুলো হচ্ছে জাস্ট আপনার বডির বিষয়গুলো দেখতে হবে, ঠিক আছে? এগুলো বাদ দেই বাদ দেই বাদ দেই বাদ দেই। ওকে, গ্যাপ আপ গ্যাপ ডাউন মেনলি যে জিনিসগুলো, মেনলি গ্যাপ আপ গ্যাপ ডাউনটা কি আমরা এটা একটু বুঝি। গ্যাপ আপ গ্যাপ ডাউন বলতে মার্কেটস ধরেন অনেক সময় এভাবে চলে, আমরা বিগত একটা ক্লাসও মেবি বলেছিলাম মার্কেট যখন এভাবে মার্কেট আপে গেছে হঠাৎ করে দেখেন পরবর্তী ক্যানেল এরকম গ্যাপ আপ দিছে, যেটা আমরা আজকের ভিডিওতে আমরা দেখেছিলাম আমাদের ইউটিউব ভিডিওতে, যেই কারণে আমাদের লস করে দিছে, ঠিক আছে? মেনলি মার্কেট যেখানে ক্লস করে, যেমন বায়ার্স এখানে ক্যানেল ওপেন করছে, এখানে ক্লস করা দিছে, সাপোজ ক্যানেল ক্লস করা দিছে, পরবর্তী ক্যানেল যেখানে ক্লস করা দিছে এখানে যে এই ক্যানেলটা ক্লস করা দিছে রাইট, এই লেভেলে পরবর্তী ক্যানেল ওই লেভেলে ওপেন হতে হবে। ওই লেভেলে ওপেন হওয়ার পরে মার্কেট যদি চায় উপরে গেলে যদি যায় তাহলে গ্রিন ক্যানেল হবে, যদি মার্কেট এখান থেকে রেড ক্যানেল হয় মানে যদি নিচে আসে ওই প্রাইস থেকে, তাহলে এটা কি হবে, একটা রেড ক্যানেল হিসেবে তৈরি হবে। কিন্তু ওই প্রাইসের ওখানে যদি আবার যায়, ঠিক আছে, এখান থেকে আবার গ্রিন ক্যানেল হওয়া শুরু করবে, মানে ওপেন প্রাইসে যদি উপরে যায় তাহলে গ্রিন, ওপেন প্রাইসে যদি নিচে আসে তাহলে রেড হবে, ঠিক আছে? কিন্তু ওপেন করে দিতে হবে যেইখানে মার্কেট ক্লোজ করছে ঠিক এক্সাক্ট সেম জায়গা থেকে আবার ওপেন হবে, ঠিক আছে? কিন্তু মার্কেট কি করে, মার্কেট তা করে না, মার্কেটে প্রাইসের মানে বায়ার সেলার্সের প্রেশার বা ফ্লাকচুয়েশনের কারণে মার্কেট কি করে, ক্লোজ করার সাথে সাথে বায়ার সেখানে পুশ দেয়, দ্যাটস ওয়াই মার্কেট এখানে গ্যাপ আপ দিয়ে ওপেন হয়। এই যে প্রাইস অ্যান্ড এই যে আমাদের গ্যাপ, যতটুকু আমরা এখানে গ্যাপ দেখতে পাচ্ছি এই যে এটাকে বলা হয় গ্যাপ, ঠিক আছে? এই যে গ্যাপ যতটুকু আমরা এখানে গ্যাপ দেখতে পাচ্ছি এটাকে বলে এখানে এটার একটা লেভেল আছে, আমরা এগুলো পরে শিখবো, ঠিক আছে? কিছু লেভেল আছে, গ্যাপ লেভেল আছে, ওভার লেভেল আছে, আমরা এগুলো পরে শিখবো, সমস্যা নেই। কিন্তু আপাতত এটাকে কি বলা হচ্ছে, গ্যাপ আপ অ্যান্ড গ্যাপ ডাউন বলতে কি বোঝাচ্ছে আমরা যদি একটু দেখি, মেইনলি মার্কেট এখানে উপরে গেছে, যে কোনো কালার ক্যান্ডেল হতে পারে, ওপেন হওয়ার পরে মার্কেট কই ওপেন হওয়ার কথা, এই সোজা যেখানে প্রাইস ক্লোজ করছে সেম এই জায়গাতে ওপেন হওয়ার কথা, কিন্তু মার্কেট কি করে, মার্কেট ওইখানে ওপেন করে না, মার্কেট গ্যাপ ডাউন দিয়ে এখানে ওপেন করছে করে মার্কেট এখানে আবার উপরে যাচ্ছে, রাইট? বা এখান থেকে আবার ডাউন আসতেছে। মেইনলি গ্যাপ আপ গ্যাপ ডাউন মিনস এইটাই, ঠিক আছে? অ্যান্ড এটারও কিছু লজিক আছে, কনসেপ্ট আছে যেগুলো আমরা শিখবো। আপাতত গ্যাপ আপ গ্যাপ ডাউন কি এগুলো আমরা শিখলাম। ওকে, আর কি আর যদি আমার কোনো কিছু থাকে, টাওয়ার বটম, আচ্ছা এগুলো বাদ দেই বাদ দেই বাদ দেই বাদ দেই, এগুলো আপনারা পড়ে নিন, ঠিক আছে? বিস্তারিত পড়ে নিন, এগুলা কিছু দেখানোর কিছু নাই, ঠিক আছে? জাস্ট পড়ে নিন। ওকে, আমাদের এইটাই, আমাদের আর কোনো কিছু প্রয়োজন নাই, আমি আপাতত দৃষ্টিতে যতটুকু বুঝতে পারতেছি আমাদের আর কোনো কিছু প্রয়োজন নাই, ঠিক আছে? এইটা জাস্ট দেখেন একটা জিনিস, ফলিং 3, ঠিক আছে, রাইজিং 3, এই জিনিসগুলো আপনারা জাস্ট বুঝবেন, বুঝলে আপনারা ফিল করতে পারবেন, ফিল করেন একটা জিনিস, ঠিক আছে? আমি অনেক সময় চ্যানেলের ইউটিউব ভিডিওতে আমি এটা বলি, আপনারা এটা ভিডিও দেখলে বুঝতে পারবেন, দেখেন মানে এখন দেখলে বুঝতে পারবেন। এটা একটা গ্রিন ক্যান্ডেল, পরবর্তীতে কি আসছে, রেড ক্যান্ডেল আসছে, রেড ক্যান্ডেল আসছে, রেড ক্যান্ডেল আসছে, পরবর্তীতে আবার গ্রিন ক্যান্ডেল আসছে, ঠিক আছে? এখন এরকম একটা ক্যান্ডেল তৈরি করছে, সাপোজ এরকম না হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। এখন আমি এখানে কি ইন্ডিকেট করতেছি, আপনারা জাস্ট সিম্পল হয়তো এখানে কি বুঝবেন, যে বায়ার্স এখানে 1 মিনিটে ক্যান্ডেল প্রতি করে, সাপোজ ধরে নেন এই যে এখানে বায়ার্স আসছে, রাইট? এটা একটা বায়ার্স, এই একটা বায়ার্সকে কভার করতে সেলার্সের 3টা ক্যান্ডেল লাগছে, 3টা ক্যান্ডেল মিলেও তাকে কভার করতে পারে নাই, তার মানে এখানে কিসের বায়ার্স? কিন্তু 3টা ক্যান্ডেল মিলেও যে একটা বায়ার্সের বডিকে 1 মিনিটে বায়ার্সকে কভার করতে পারে নাই, সেখানে সেলার্স অবশ্যই শক্তিশালী না, আমরা এটা বুঝতে পারতেছি। এন্ড এটাকে কি বলে, রাইজিং থ্রি মেথডস। ওকে, এখন দেখেন মার্কেটে যখন 3টা সেলার্স মিলেও এখানে একটা বায়ার্স কভার করতে পারেনি, এখন আমরা বুঝে গেছি যে এখানে বায়ার্স বেশি শক্তিশালী, মোর দেন সেলার্স, ঠিক আছে? এখানে সেলার্সের চেয়ে বায়ার্স শক্তিশালী, আমরা এটা বুঝতে পারতেছি, কিন্তু আমাদের কনফার্মেশন আছে না। কিন্তু যখন এই যে সেলার্স আসে 3 মিনিট ধরে, সেই সেলার্সকে বায়ার্স এখানে ইনগালফিং করে ফেলছে, বা পরবর্তী বায়ার্স আবার প্রেশার শো করছে, যেটার এই যে 3টা সেলার্সের 50%কে একটা বায়ার্স মিলে কভার করে ফেলছে, বা 3টা সেলার্স মানে 2 মিনিটের সেলার্সকে বায়ার্স 1 মিনিটে এখানে কভার করে ফেলছে। তার মানে বায়ার্স যে শক্তিশালী এই ক্যানেল দেখেও বুঝতে পারতেছি, সেলার্সের অ্যাক্টিভিটি দেখেও বুঝতে পারতেছি, সেলার্সের ক্যানেল দেখেও বুঝতে পারতেছি, আর পরবর্তী বায়ার্স যে পারফর্ম করছে এখানে সেটা দেখেও বুঝতে পারতেছি। তার মানে পরবর্তী 1 মিনিটে ক্যানেল আপে যাইতে পারে। আমি এইভাবে অনেকটা কিন্তু ট্রেড করি, আমার অনেক ইউটিউব ভিডিওতে দেখবেন এরকম আমার ক্যানেল প্রেশার নিয়ে আমি বলেছি অনেক ভিডিওতে। আপনারা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন, মনোযোগ সহকারে দেখেন, তারা অনেক সময় বুঝবেন মেইনলি ভিত্তিটা এইটাই থাকে, এই টাইপের থাকে। মেইনলি এখানে যে 3টা ক্যান্ডেল হইতে হবে এমন না, আমরা জাস্ট ফিল করি, প্রেশারটা আমি নিজের মধ্যে ফিল করি, বায়ার সেলার্স কি বুঝাইতে চাই, ঠিক আছে? এইটাকে মূলত বলে রাইজিং থ্রি মেথডস, যেটা এখানে ইন্ডিকেট করা হয়েছে, আপনারা যদি এখানে একটু পড়ে নিন। ওকে, একইভাবে উল্টোটা ফলিং 3 মেথডস, যেটা বিয়ারিশ ক্ষেত্রে কাজ করে। এখানে যদি একটু দেখেন, এই যে দেখেন, জাস্ট দেখেন
ফলোইং 3 মেথডস অ্যান্ড মার্কেট ডাউন মুভ। ওকে, আর কোনো কিছু প্রয়োজন আছে এখানে আমাদের? মেবি আর প্রয়োজন নেই। ঠিক আছে, আমাদের আপাতত এই কয়েকটা জিনিস জানলেই হবে, আমাদের আর কোনো কিছু জানার এখানে প্রয়োজন নেই। ঠিক আছে, অনেক কিছু আছে, ঠিক আছে, এখানে শেষ করতে পারবেন না, যত প্যাটার্ন আছে, যত কিছু আছে, এগুলো জাস্ট আপনি একটু পড়ে নিন। ঠিক আছে, এই যে পিয়ার্সিং লাইন, টুইজার টপ, শেষে এগুলো একটু শেষের দিকে যাবেন, 145তম বা 144, 142 যেগুলো আছে সেগুলোতে দেখবেন, এগুলো আবার হ্যাঙ্গিং ম্যান, টুইজার বটম, টুইজার টপ, বিয়ারিশ হ্যামার, বিয়ারিশ এটা সেটা সব কিছু আবার এরকম ছোট ছোট করে বুঝে দেওয়া হয়েছে 85 নাম্বার পেজ থেকে। ঠিক আছে, আপনারা এখানে দেখে নিতে পারবেন এভরিথিং। ওকে, এইটা বলবো। আর ক্লাসটা কেমন লেগেছে? অবশ্যই ভালোই লেগেছে। যারা বিগিনার আছেন অ্যান্ড যারা পুরাতন আছেন তাদের একবার করে রিভাইজ হয়ে গেল। ঠিক আছে, আমাদের বেসিক ক্লাস এখানে শেষ। আর আমার ক্লাস থেকে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স বা মার্কেট স্ট্রাকচার নিয়ে আমরা ক্লাস শুরু করে দেবো। ঠিক আছে, ওগুলো বেসিকের মধ্যেই পড়ে, কিন্তু তারপরে ওগুলো সাপোর্ট রেজিস্ট্যান্স মেইনলি যখন আমরা এখন মার্কেট স্ট্রাকচার নিয়ে আলোচনা করা শুরু করবো, আমাদের যত প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক ডিটেলস, ক্যান্ডেলস্টিক ইনফরমেশন সব কিছু আমাদের শেষ। ওকে, সো ক্লাস 5 আমাদের এখানেই শেষ। ঠিক আছে, আমরা আগামী দিন আমরা এগুলা নিয়ে আলোচনা করব, মানে মার্কেট স্ট্রাকচার আলোচনা করব। ঠিক আছে, তো আমরা রেকর্ডিংটা অফ করে দিই। হোপফুলি গাইস ক্লাসটা আপনাদের ভালো লেগেছে, অ্যান্ড পরবর্তী ক্লাস কিন্তু ঠিক তখনই আসবে যখন এটার এইমটা আপনারা কমপ্লিট করে ফেলবেন, 100 লাইক অ্যান্ড 50টা কমেন্ট। সো দ্রুত আপনারা এটা কমপ্লিট করে ফেলুন, অ্যান্ড আমরা কিন্তু পরবর্তী ক্লাস আরো গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, অ্যান্ড আস্তে আস্তে কিন্তু আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যাচ্ছি। সো দ্রুত এটা আপনারা কমপ্লিট করে ফেলুন। থ্যাংক ইউ।